ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। আলহামদুলিল্লাহ, আমরা গতকাল থেকে আমাদের সহকারী শিক্ষক এবং প্রভাষকের ভাইবার জন্য প্রস্তুতিমূলক কিছু ক্লাস আমরা শুরু করেছি। আজকে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা আহ, কিছু গতকালকে যেখানে শেষ করেছিলাম, মূলত গতকালকে প্রথম দিক নির্দেশনামূলক কিছু কথাবার্তা বা আমার নিজের ভাইবা অভিজ্ঞতা শেয়ার করেছি। এরপরে আমরা কি কি পড়বো এখানে আমরা এটা আহ, তুলে ধরেছি। এরপরেও এক্সট্রা কিছু বাকি থাকলে আমরা সেটা পরে চিন্তা করব। তো প্রথম যে বিষয়টা আমরা এখানে এই শিটে আপনাদেরকে গতকালকে যা দিয়েছি তা হচ্ছে প্রথম তিনটা বিষয়: নিজের নামের তাহকিক তারকিব, অর্থ এবং এ নামে বিখ্যাত কোনো ব্যক্তি থাকলে, এরপরে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, নিজের ঠিকানা, এটা আরবিতে বিশুদ্ধভাবে লেখা, আর আরবিতে নিজের সম্পর্কে একটি ছোট বক্তব্য। তো এর মধ্যে থেকে মূলত 3 নম্বরটাই আজকে একটু পড়িয়ে দেব, যেন আপনারা এই বক্তব্যটা শিখে রাখলে এবং সে অনুযায়ী নিজের মতো করে লিখবেন। আমি তো আমারটা লিখেছি, এটাকে ফলো করে আপনারা যেই নতুন নতুন যে কোনো ওয়ার্ড হয়তো বা প্রয়োজন হতে পারে, অথবা আহ এই শব্দগুলোর উচ্চারণ এইটা দেখে নিজে করে ভালো করে প্র্যাকটিস করবেন। এটা ভাইভাতে হয়তো সবার কাজে লাগবে না, কোনো একজনের হয়তো জিজ্ঞাসায় এটা চলে আসতে পারে, যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন। অথবা এখানেও যদি কাজে না লাগে ভবিষ্যতে বিভিন্ন জায়গায় কাজে লাগবে। তবে এখানেও কাজে লাগার মতো একটা বিষয়, বিশেষ করে প্রভাষকে কাজে লাগতে পারে। প্রভাষক যেহেতু আপনি ক্লাসে লেকচার দিবেন, আপনার নিজের সম্পর্কে দেখি 2-3 মিনিট বলতে পারেন কিনা, এটা একটা মৌলিক প্রশ্নের একটা প্রশ্ন হতেই পারে। তো প্রথমে আমরা নামের তাহকিক তারকিব আহ, সেটা আলোচনা করব। প্রথমে তো এখানে আমি আমার নামেরটা করেছিলাম। আম, সবার নামের তাহকিক তারকিব, এই তাহকিক তারকিব পারলেই কিন্তু আপনি আপনার নামটা শুদ্ধভাবেই লিখতে পারবেন, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে এজন্যই মূলত তাহকিক তারকিব জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার নামটা আসলে লিখতে পারেন কিনা। তাহকিক তারকিব যখন দেখা যায় তাহকিক তারকিব কেউ পারতেছে না, তখন তাকে বলতে পারে যে আপনার একটা কাগজের টুকরা দিয়ে বলতে পারে এখানে নামটা লেখেন, আপনার নাম লিখেন। হুম। তো আমার নাম তো আগেই আমরা গতকালকেও বলেছিলাম যে জুয়েল শব্দটা মূলত ইংলিশ, তারপরও আরবিতে লেখা যায়। আমি দুইভাবে মাঝে মধ্যে আইন দিয়ে লিখি, মাঝে মধ্যে ওয়াও দিয়ে লিখি। মোহাম্মদ জুয়াইল আহমদ। তো সেই হিসেবে মোহাম্মদ শব্দের তাহকিক এখানে দেওয়া আছে, এটা ওয়াহিদে মুজাক্কার ইসমু মাফুল তাফঈল তাহমিদ হামিম দাল সহি অধিক প্রশংসিত। আর জুয়াইল আইন থেকে নিলে জুয়ালুন শব্দ থেকে জুয়াইলুন আসে, একটা মানে এটা খুঁজে বের করা আর কি, এটা আসলে তো আরবিতে আসে না। এটা খুঁজে বের করে একটা অর্থ। আহ, সেই হিসেবে আইন দিয়ে আবার ওয়াও দিয়ে লিখলে জুয়াইল লেখা যায়, সেখানে আরেকটা অর্থ আসবে ঘুরে ভ্রমণকারী বা ঘুরে ফেরায়, যে উদ্দেশ্যহীন ভাবে যে ঘুরে ঘুরে বেড়ায় আর কি। এই জন্য ওয়াও দিয়ে লিখি না। আর রাহমাত এটা তো ইসমে তফদিলের সিগা। তাহকিক এখানে দেওয়া আছে, আমি এটা এটা নিয়ে বেশি আলোচনা করছি না। আপনারা আপনার প্রত্যেকের নাম নিজের মতো করে তাহকিক করবেন। যারা পারেন আলহামদুলিল্লাহ, ভালো, না পারলে শিওর হয়ে যাবেন। এতদিন অনেকেই জিজ্ঞাসা করছেন পার্সোনালি, আমি সময়ের কারণে উত্তর দিতে পারি না। তারপরও যদি আপনি নিশ্চিতভাবে পারেন তো আলহামদুলিল্লাহ, না পারলে সেটা পার্সোনালি জিজ্ঞাসা করবেন। আর তারকিবের আমার নাম দিয়ে তারকিব দেখাবো, কিন্তু এটাকে সিস্টেম করে আপনার আপনার নামটা আপনি তারকিব করবেন। যেমন প্রত্যেকের নামের তারকিব, এটার আগে সাধারণত প্রশ্ন করা হয় রাক্কিব ইসমাক, তোমার বা আপনার নামের তারকিব করুন। তো সেই হিসেবে আমরা নামের আগে মূলত ইসমি শব্দটাকে মুক্তাদা ধরা হয়, উজ্জ্বতাকে। কারণ যখন প্রশ্ন করা হচ্ছে মা ইসমুকা, তোমার নাম কি, তখনই আমরা উত্তরে বলি ইসমি, বলে আমাদের নিজেদের নাম প্রত্যেকে বলি। তো যদি এই প্রশ্নটা হয় যে রাকিব আহ, ইসমাক, তোমার নামের তারকিব করো, তো সেক্ষেত্রে সে কেউ যদি চায় ওই বাক্য থেকে মুক্তাদা নিতে, তখন হবে তারকিবু ইসমি। আহ, বলে আপনি আপনার পরের নামের তারকিব করতে পারেন। তাছাড়া ওই ঝামেলা না গিয়ে সরাসরি আপনি ইসমি বলে তারকিব করে নিলেন। তারকিবু ইসমি বললে সেখানে আবার তারকিবু ইসমি, এটা মুক্তাদা ধরে আবার হুয়া মুক্তাদা ধরে আবার খবর ধরতে হবে, এই ঝামেলা যাওয়ার দরকার নেই। আপনি সরাসরি যেটা প্রসিদ্ধ আমাদের কাছে আছে, রাকিব ইসমাক বলো কোনি আর মা ইসমুকা বলুক। মূলত ইসমি মুক্তাদাটা নেওয়া হয় ওই যে প্রশ্নে বলা হয় মাসমুক, তোমার নাম কি, এই মাসমুক থেকে ইসমি এটা মুক্তাদা ধরা হয়। তো এখানে ইসমি শব্দ মুজাফার, এই ইয়াটা হবে মুজাফ ইলাইহি, এটা মনে হয় ইলাইহিটা বাদ পড়ে গেছে।
এখানে নিচের দিকে আছে না? আচ্ছা, এই যে। তাহলে ইসিম শব্দটা মুজাফ, আর ইয়াটা হচ্ছে মুজাফ ইলাইহি। মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, আর প্রত্যেকের নাম এখন এই নামের বিষয়টা আমরা এখন একটু ভাঙবো। মুহাম্মদ শব্দটা আমাদের ভারতীয় উপমহাদেশে এক সময় যেহেতু ওই শ্রী শ্রী নামটা লাগানো হতো, যেটা মূলত হিন্দুদের নামের শুরুতে লেখা হয়, তো ওইটাকে পরবর্তীতে কেটে আমাদের আউলিয়া কেরাম, তাদের অবদান এক্ষেত্রে, তারা পরবর্তীতে আমাদের সিম্বল হিসেবে আল্লাহর নবীর নাম সবার নামের শুরুতে রাখা শুরু করলেন। প্রত্যেকের নামের শুরুতে মুহাম্মদ শব্দটা যুক্ত করা হলো। এটা ঐতিহাসিক একটা বিষয়। তো সেজন্য আমরা এটাকে লিত্তাবাররুক বলি, যে বরকতের জন্য, আও লিত্তাহসিন অথবা সৌন্দর্যের জন্য। কেউ সাধারণত মোহাম্মদ নাম রাখে না, নিজের নাম হিসেবে রাখে না, ওই বরকতের উদ্দেশ্যেই সবাই শুরুতে রাখে। আর তাও আবার যদি কেউ কারণ নামের শেষে আহমদ থাকে, তাহলে মোহাম্মদ শুরুতে আহ, লেখা হয় না। আসলে মূলত দুইটাই তো আল্লাহর নবীর নাম উদ্দেশ্য। তো অনেক ক্ষেত্রে আমরা ভুল হিসেবে বা যেটাই হোক, না জানার কারণে অনেক সময় প্রথমে শেষে আমাদের অনেকের নামে শুরুতে থাকে যায়। ছোটবেলা তো আর আমরা এগুলো নিজের নামের তাহাকিক অত বেশি পারতাম না, ওই সময় তো আর আমরা এগুলো জানতাম না। তো এই জন্য ছোটবেলায় যারা নাম রেখে দিয়েছেন, যেভাবে রাখা হয়েছে সেভাবে আছে। তো মোহাম্মদ আহমদ, এটাও একদিকে ভালো, দুই দিকেই বরকত, এটাও খারাপ কি? হ্যাঁ, বরকত আলাল বরকত। তো যাই হোক, সাধারণত একদিকে থাকলে হয়। এই জন্য যাদের নামে শেষে আহমদ থাকে তারা শুরুতে মোহাম্মদ লিখেন না, বা এটা ওই ভুলের কারণে বা যে কারণেই হোক, মোহাম্মদ শুরুতে রয়ে গেছে অনেকের নামের শুরুতে। তো আমার নামের শুরুতে এরকম মোহাম্মদ রয়ে গেছে। তো এটা যদি থাকে অনেকের নামের শুরুতে থাকলে, এটা লিত্তাবারুক আও লিত্তাহসিন, বরকতের জন্য বা সৌন্দর্যের জন্য। আবার কেউ কেউ এটাকে আহ তাবারুক বা তাহসিন বললে আর তারকিবে নিয়ে আসা হবে না, মানে এটা এতটুকু বলে চলে যেতে হবে, বাকিটা তারকিবে আসবে। কিন্তু এই মোহাম্মদ শুরুতে যেটা থাকে, এটাকেও যদি আপনি তারকিবে নিয়ে আসতে চান, তখন এটাকে মুবদাল মিনহু বলে অনেকে। মুবদাল মিনহু মানে মুবদাল মিনহু ধরার উদ্দেশ্য হচ্ছে, এটা তো আসলে মূল উদ্দেশ্য না, এই নাম তো মূল নাম না, মূল নাম পরেরটা। তো মুবদাল মিনহু আর বদলের মধ্যে বদল হচ্ছে উদ্দেশ্য, বদল হচ্ছে মূল উদ্দেশ্য, মূল মানে মাকসুদ যেটা নামের। দ্বিতীয়টা যখন উদ্দেশ্য হয়, দ্বিতীয়টা যখন প্রবল হয়, তখন মুবদাল মিনহু বদলের কায়দা প্রয়োগ হয়। এই কারণে আহ, এটাকে তারকিবে আনলে মুবদাল মিনহু বলা হয়, আর পরবর্তী অংশকে বদল বলে তারকিব করতে হয়। আপনি যাই বলবেন সব মিলে শেষে বদল বলতে হবে, মুবদাল মিনহু আর বদল মিলে খবর বলে দিতে হবে, এটা যদি তারকিবে নিয়ে আসতে হয়। তো এটা সাধারণত তারকিবে নিয়ে আসা হয় না, এটা বরকত লিত্তাবারুক বলে বা লিত্তাহসিন বলে চলে যায়। এর পরের যে নামটা আমাদের থাকে, এটা হলো আমাদের মূল নাম। তো এই নামের মধ্যে আমরা এখানে চারটা চারটা সূত্র দিয়েছি, মানে আপনি যে কোনো ভাবে তারকিব করতে পারেন, বেশিরভাগে এগুলোর মধ্যে মিলবে। আহ, সাধারণত আমাদের নামগুলোর মধ্যে অধিকাংশের নাম দেখবেন মুজাফ মুজাফিলেই পাওয়া যায়। তো অনেকের নাম ওদিকে এটা 70% বা 80% নাম মুজাফ মুজাফিলেই হয়। তো মুজাফ মুজাফিলাই হয়ে গেলে আপনার উপরের গুলাতে যাওয়ার দরকার নাই। আপনি মুজাফ মুজাফিলাই হিসেবে তারকিব করে নিলেন। যদি অর্থ সুন্দর হয়, তাহলে মুজাফ মুজাফিলাই হিসেবে তারকিব, আব্দুর রহমান, আব্দুর রাহিম, এগুলা নাম হলে তো আর কোনো কথাই নেই, মুজাফ মুজাফিলাই হিসেবে সরাসরি খবর দিয়ে বলে দিবেন। আর কিছু নাম এমন হতে পারে যেগুলো আপনি এই প্রথম তিনটা বেশিরভাগ বলা যেতে পারে। প্রথম, যেমন মুবদাল মিনহু বদল, মাউসুফ সিফাত, মাতুফ আতফে বায়ান। তো মুবদাল মিনহু আর বদল মূলত কখন বলা হয়? নামের ক্ষেত্রে এই চার সুরতে তারকিব, আমারটা চারটাই আমরা বলতে পারবো। যেমন আমি আমারটা দিয়ে বুঝাই। যদি আমার মূল উদ্দেশ্য হয় যে আমার নাম আহমদ, এটা আমার মূল উদ্দেশ্য, যে জোয়াইল আহমদের মধ্যে আমি আহমদকে আমার মূল নাম ধরবো, তাহলে এক্ষেত্রে মুবদাল মিনহু বদল বলে বেস্ট হয়। কারণ এক্ষেত্রে দ্বিতীয়টা উদ্দেশ্য, মুবদাল মিনহু বদল বললাম। অথবা আমি যদি আতফে বায়ান, মাতুফ আতফে বায়ানটাও বলি, দ্বিতীয়টা হচ্ছে দুইটা নামের দ্বিতীয়টা যদি প্রসিদ্ধ হয়, মানে আমি যদি সমাজে আহমদ হিসেবে বেশি পরিচিতি লাভ করি, যে আমাকে জুয়েল বলে সবাই চিনে না, কিন্তু আহমদ বলে সবাই চিনে, এটা যদি আমার উদ্দেশ্য যে আমি সমাজে পরিচিত হবো আহমদ নাম দিয়ে এবং এটাই সমাজে মাশহুর হবে, তাহলে আতফে বায়ানের কায়দা হচ্ছে সেটাই, যে যেটা দুইটা নামের দ্বিতীয় নাম যেটা প্রসিদ্ধ নাম, এটা মাতুফ আতফে বায়ান হিসেবে তার কি, মানে এটা হচ্ছে সূক্ষ্ম পার্থক্য একটার সাথে একটা। কিন্তু এই জন্য বদলে কুল আর আতফে বায়ান অনেকে দুই প্রকার মনে করেন না, এটা তারকিবের কায়দায় যখন আপনারা তাওয়াবের আলোচনা যদি ভালো করে পড়েন, সেখানে দেখবেন অনেকে তাওয়াবে 5 প্রকার না বলে 4 প্রকার বলে। ওই আতফে বায়ানকে বদলের প্রকারে অন্তর্ভুক্ত করে দেয়। আতফে বায়ান আলাদা প্রকার ধরে না, 4 প্রকার অনেকে তাওয়াবে বলেন, কারণ তারা মনে করেন বদলুল কুল যা, আতফে বায়ান তা। একই ব্যক্তির দুইটা নাম, একই ব্যক্তি নাম রিপিট হচ্ছে, সেটা আতফে বায়ানি। তো সেই হিসেবে বদল আতফে বায়ান অনেকে প্রকারভেদ ধরেন না। তাহলে যখন উদ্দেশ্য হবে দ্বিতীয়টা, তখন মুবদাল মিনহু বদল আর মাতুফ আতফে বায়ান
বলে তারকিব করাটা বেস্ট। কিন্তু এমন যদি হয় আমি অর্থ করতে চাচ্ছি প্রথমটাই মূল উদ্দেশ্য, দ্বিতীয়টা তার গুণ বুঝাচ্ছে, তখন হবে মাউসুফ সিফতের তারকিব। এজন্য এই যে তারকিব যদি আমি বলি মুবদাল মিনহু বদল, তার মানে আমি উদ্দেশ্য নিচ্ছি আমার মেইন নাম আহমদ। যেমন পাসপোর্ট করলে বা বাহিরের দেশে গেলে প্রথম নামকে তারা ধরে না, লাস্টের নামকে তারা মিস্টার বলে, লাস্টের নামটা বলে মিস্টার আহমেদ, হ্যাঁ, মানে লাস্টেরটা আসল নাম ধরে আর কি। তো সেই হিসেবে মুবদাল মিনহু বদল বা মাতুফ আতফে বায়ান, এটা হচ্ছে এই মুবদাল মিনহু আতফে বায়ান, মাতুফ আতফে বায়ান, মুবদাল মিনহু বদল বললে লাস্টেরটা আসল নাম। আহ, সেক্ষেত্রে প্রথমটাও নাম, কিন্তু এটা হচ্ছে ওইটা প্রসিদ্ধ নাম, ওইটা মূল উদ্দেশ্য। আর যদি আমি বলি না আমার নাম জুয়েল আসল, আর আহমদটা আমি এটার গুণ হিসেবে নিচ্ছি, যে অধিক প্রশংসাকারী জুয়েল, মানে যে আমি এমন এক ব্যক্তি যে আমি প্রশংসা করি। সেটা আল্লাহর প্রশংসা হতে পারে, রাসূলের প্রশংসা হতে পারে, বা অন্য কারো প্রশংসা হতে পারে, প্রশংসাকারী জুয়েল, এই হিসেবে যদি আমি নেই, তাহলে এটা সিফাত, মাউসুফ সিফাত। কিন্তু আমি বলতেছি না, আবার যদি উদ্দেশ্য থাকে না, আমি এখানে আহমদটা আল্লাহর নবীর নাম হিসেবে নিচ্ছি, তার মানে আহমদের একটা ছোট্ট পুরস্কার, ওই বরকতিশীল আল্লাহর নবীর নাম আমি হিসেবে নিচ্ছি, তাহলে মুজাফিলাই। তাই দেখেন, যখন আমি আমার দ্বিতীয়টাই আমার মূল নাম হিসেবে ধরতে চাচ্ছি, তখন এটাকে মুবদাল মিনহু বদল হিসেবে তারকিব করা, মাতুফ আতফে বায়ান, তখন অর্থ হবে আমার নাম জুয়েল কিন্তু আমার প্রসিদ্ধ নাম আহমদ। মানে উদ্দেশ্য এরকম যে আমি জুয়েল মানে আহমদ, তখন এটা হবে মুবদাল মিনহু আর মাতুফ আতফে বায়ান। আর যদি অর্থ আমি এরকম করি যে আমার নাম প্রশংসাকারী জুয়েল, মানে জুয়েল আহমদ বলতে আমি এই হিসেবে নিচ্ছি যে প্রশংসাকারী, অধিক প্রশংসাকারী জুয়েল, তাহলে এটা মাউসুফ সিফতের তার কি বলো। আর যদি আমি বলি যে না আমার নাম জুয়েল আহমদ, মানে আমার নামের অর্থটা হচ্ছে যে আমি আহমদের ক্ষুদ্র পুরস্কার, ছোট্ট পুরস্কার, জুয়েল তাস্কির হিসেবে নিলাম, তো ছোট্ট পুরস্কার, তাহলে এটা হয়ে গেল জুয়াইল আহমদ মুজাফির আর কি। তো এই হলো যদি নামের প্রথম অংশ একক শব্দ হয়, দ্বিতীয় অংশ একক শব্দ হয়, তাহলে এই চার ভাবে তারকিব করা যায়, মুজাফির সহ এই চার ভাবে। এটা হলো নামের মূল নাম, যদি এটা এক অংশ, এটা একক শব্দ, মানে মুফরাদ মুফরাদ, একক একক শব্দ হয়। তখন আপনি এই যে এই চার সুরতে বলার পরে তো মুবদাল মিনহু বদল বিলে খবর বললাম, অথবা মাউসুফ সিফাত বলে খবর বললাম, অথবা মাতুফ আলাই মাতুফে বায়ান বলে খবর বললাম, মুজাফ ইলাইহি বলে খবর বললাম। আর এখানে তো আগে মুজাফ ইলাইহি মিলে মুক্তাদা, মুক্তাদার খবর মিলে জুমলা ইসমিয়া। আর এটাকে যদি আমরা আবার মুবদাল মিনহু এটাকেও ধরতে চাই, তাহলে এখানে যা বলবো সেটা হবে এইটার বদল। প্রথম মোহাম্মদ হবে মুবদাল মিনহু, আর এটা হবে তখন দুইটা মিলে হবে বদল, মুবদাল মিনহর বদল মিলে তখন খবর বলতে হবে। তো এই নামে বিখ্যাত ব্যক্তি আছেন কিনা, অর্থ বললাম, ওই যে অর্থ তো অলরেডি বলে ফেলাম, তার কি অনুযায়ী অর্থ বললাম। আমি যদি মুবদাল মিনহু বদল নেই, তাহলে বলবো যে আমার নাম মোহাম্মদ জুয়েল আহমদ, এটা তো আমরা নর্মালি অর্থ করব। কিন্তু মুবদাল মিনহু বদল বললে আমার উদ্দেশ্য হচ্ছে আমার নাম জুয়েল মানে আহমদ, এটা হচ্ছে মুবদাল মিনহু বদল বা মাতু আতফে বায়ানের অর্থ। আর আমার নাম প্রশংসাকারী জুয়েল, আমার নাম আহমদের ক্ষুদ্র পুরস্কার। আচ্ছা, বিখ্যাত ব্যক্তি, হ্যাঁ আমার নামে এই এই নামে লেখলে একজন সাহাবীর নাম আছে, দুইজন সাহাবীর নাম আছে জুয়াইল নামে। যদিও আহ, একটা প্রেক্ষাপটে একজনের নাম পরিবর্তনের ঘটনা আছে, সেটা একটা বিশাল বর্ণনা আছে, আমি আর এদিকে ব্যাখ্যায় যাচ্ছি না ওইটা। এখন আপনাদের নামে যদি কারো বিখ্যাত ব্যক্তি থাকেন, অবশ্যই সেটা আহ, মনে রাখবেন, এটা ভালো বিভিন্ন সময় কাজে লাগতে পারে। এখানে আর একটা বিষয় আমি দেখাই, নামের ক্ষেত্রে আমি কিছু নাম এক্সট্রা দিয়েছি, এটা তার কি বোঝানোর জন্য। অনেকের নাম এরকম হতে পারে, আহ, ওই যে মুহাম্মদের পরে অনেকের নাম, মুহাম্মদের পরে আর কি, আমরা এখানে যে দিলাম এই মুহাম্মদের পরে, এখানে তো আমার নামটা, এটা একক শব্দ, এটাও একক শব্দ, মানে মুফরাদ শব্দ, মুফরাদ মানে একক, যৌগিক না, দুইটা শব্দ মিলে নাম। তো এখন এগুলো যদি দেখেন নাম, এই যে দেখেন মনে করেন কেউ নাম হচ্ছে আব্দুল্লাহ জায়েদ, বা মনে করেন আব্দুল্লাহ জুবাইর, হ্যাঁ, এই যে আমাদের এক বড় ভাইয়ের নাম আব্দুল্লাহ জুবাইর, ঢাকা ইউনিভার্সিটির লেকচারার। হুম, আব্দুল্লাহ জুবাইর। তো এই যে না, মোহাম্মদ আব্দুল্লাহ জুবাইর, যদি মোহাম্মদ থাকে তাহলে মোহাম্মদ, না থাকলে তো ইসমি আব্দুল্লাহ জুবাইর। তো এখানে এটা হচ্ছে মুজাফির, মানে মুরাক্কাব, প্রথম অংশ মুরাক্কাব, দ্বিতীয় অংশ মুফরাদ। আবার খালিদ সাইফুল্লাহ, এখানে প্রথম অংশ মুফরাদ, দ্বিতীয় অংশ মুরাক্কাব, মানে মুরাক্কাব ইদাফি। আবার এখানে দুই অংশই মুরাক্কাব, আবুল হুসাইন শরীফুদ্দিন, মানে একজনের নামই মনে করেন আবুল হুসাইন শরীফুদ্দিন, অনেকের নাম তো বিভিন্ন ক্যাটাগরিতে থাকে, তো এখানে হচ্ছে দুইটাই মুফরাদ। আর এই তিনটা উদাহরণ আনলাম, যে প্রথম অংশ মুরাক্কাব, দ্বিতীয়টা মুফরাদ। এটা হচ্ছে প্রথম অংশ মুফরাদ, দ্বিতীয়টা মুরাক্কাব। আর এটা হচ্ছে দুইটাই মুরাক্কাব। এই সিস্টেম, মানে কোনো একটা অংশ যদি মুরাক্কাব হয়, তাহলে কিন্তু আপনি এই মুজাফিলে তারকিব আর করতে পারবেন না, এই সুরতটা পারবেন না শুধু। কারণ কোনো একটা মুরাক্কাব হইলে আপনি মিলাইতে পারবেন না, তাইলে তখন কিন্তু আপনার ওই প্রথম তিন নিয়ম জায়েজ হবে। যদি বিশেষ করে এইটা মুবদাল মিনহু বদল আর মুবাইয়ান আতফে বায়ান,
সব নামে জায়েজ হবে। মাউসুফ সিফত হয়তো বা সবসময় কাজে লাগবে না, কারণ মাউসুফ সিফত হলে গুণ অর্থ প্রকাশ করতে হয়। মাউসুফ সিফতটা এর জন্য নামের তারকিবে এটা খুব দুর্বল নিয়ম, এটা সবার নামে মাউসুফ সিফত আসবে না। সবচেয়ে প্রসিদ্ধ নামের তারকিবে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে মুবদাল মিনহু বদল আর মাতুফ আলাইহি আতফে বায়ান বলে তারকিব করা। আর বেশি পাওয়া যাবে ওই মুজামুজাফিলের অর্থটা পাওয়া যাবে অনেক ক্ষেত্রে। এটাও মোটামুটি আমাদের বাংলাদেশের নামের বা বিভিন্ন ক্ষেত্রে নামের ক্ষেত্রে পাওয়া যায় মুজামুজাফিলাই, কিন্তু মাউসুফ সিফতের তারকিবটা অনেকের নামে হয় না, অর্থ মিলবে না। এই জন্য এটা তারকিবের চেষ্টা কম যাবেন। বেশিরভাগ ক্ষেত্রে মুবদাল মিনহু বদল, কিন্তু এই যে মুজামুজাহিলের তারকিব হবে না শুধুমাত্র এই সমস্ত কোনো একটা অংশ মুরাক্কাব হয়ে গেলে, দুই অংশের কোনো একটা মুরাক্কাব হয়ে গেলে আহ, তখন আর মুজামুজাহিলের তারকিব হয় না। তার মানে আপনাকে তখন এই ধরনের আপনার নামের যদি এরকম হয় যে প্রথম অংশ মুরাক্কাব, দ্বিতীয় অংশ আলাদা একটা নাম, অথবা প্রথমটা মুফরাদ দ্বিতীয় অংশ মুরাক্কাব, মুরাক্কাব মানে বলতে মুরাক্কাব ইজাফি বা অন্য মুরাক্কাব হতে পারে, অথবা দুই অংশী মুরাক্কাব যদি হয়, তাহলে আপনি এই নাম এই সিস্টেমে তারকিব করবেন। মুবদাল মিনহু বদল বলে প্রথম অংশকে মুবদাল মিনহু, দ্বিতীয় অংশকে বদল, অথবা মাতুফ আলাইহি আতফে বায়ান বলে তারকিব করবেন। যেমন এখানে আব্দুল্লাহ জুবায়ের, আপনি আব্দুল্লাহ মুজাফিলাহি মিলে বলবেন যে মুবদাল মিনহু, আর জুবায়ের হচ্ছে বদল। অথবা আব্দুল্লাহ মুজাফিলাহি মিলে মাতুফ, জুবায়ের হচ্ছে আতফে বায়ান। মুবদাল মিনহু আর বদল বা মুবাইয়ান আতফে বায়ান মিলে খবর। খালিদ সাইফুল্লাহ, খালেদ হচ্ছে মুবদাল মিনহু, সাইফুল্লাহ হচ্ছে মুজাফিলাহি মিলে বদল। অথবা খালিদ মাতুফ, সাইফুল্লাহ হচ্ছে মুজাফিলাহি মিলে আতফে বায়ান। আবুল হোসাইন মুজাফিলাহি মিলে মুবদাল মিনহু, আর শরীফুদ্দিন আবার মুজাফিলাহি মিলে বদল। অথবা মুজাফিলাহি মিলে মাতুফ, আর শরীফুদ্দিন মুজাফিলাহি মিলে আতফে বায়ান, মাতুফ আতফে বায়ান মিলে খবর। এই এটা হচ্ছে অনেকের নাম এই স্টাইলে থাকতে পারে। এই এই সাধারণত এর বাইরে যাওয়ার কথা না। তারপরে তো নামের বিভিন্ন প্রকার আছে, আমরা এখানে একটু নামের প্রকারটা দেখে নিই। আহ, যদিও বেসিক কথা হয়ে গেছে, তারপরে একটু নামের আলোচনা। আল আলাম, নাম বিভিন্ন প্রকারের আছে। মিন হাইসুল আসলা, আসলি দৃষ্টিকোণ থেকে, যেমন আল আল আলামুল মুরতাজাল, আল আলামুল মানকুল, এটা একটা প্রকারভেদ আছে। আদুদ সুআদ, আদুদ পুরুষের নাম, সুআদ মহিলাদের নাম। আরবের আহ, দুইটা ব্যবহৃত নাম এরা। আলামুল মুরতাজাল বলা হয় যেটা মূলত শব্দটা গঠনই হয়েছে নাম হিসেবে, মানে কোনো এক ব্যক্তির নাম হিসেবেই। এর আগে এটার ব্যবহার ছিল না, ওই নাম হিসেবে এটার ব্যবহার শুরু হয়েছে। যেমন আদুদ, আরবিতে এমনিতে কোনো ব্যবহার নাই, তার শুরুই করছে একজন ব্যক্তির নাম আদুদ, এর আগে কোনো আহ, অন্য কোনো কিছু হিসেবে ব্যবহার হয় না। এটা নাম হিসেবেই শুরু হয়েছে, এটার ব্যবহারটাই শুরু হয়েছে নাম হিসেবে। সুআদ শব্দটা মহিলার নাম, নাম হিসেবেই ব্যবহার হয়েছে। আর আল আলামুল মানকুল হচ্ছে যেটা নাম হিসেবে ব্যবহার হওয়ার আগে এটা হয়তো ইসমে ফাইল ছিল, নতুবা ইসমে জিন্স ছিল, নতুবা মাসদার ছিল, নতুবা ফেল ছিল। ওই ইসমে ফাইল থেকে নাম রাখা হয়েছে, যেমন সালেহ, এটা তো সলাহা ইয়াসলুহু ফেল থেকে, অথবা সলুহা ইয়াসলুহু ফেল থেকে। সালেহ ইসমে ফাইল যদি নেই আমরা, সলাহা ইয়াসলুহু থেকে, হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে, ইসমে ফাইলের হিসেবে ব্যবহার ছিল, ওইটা থেকে সালেহ নাম রাখা হয়েছে। মাহমুদ, এটা ইসমে মাফুল ছিল, হ্যাঁ, ইসমে ফাইল বা ইসমে মাফুল, এটা ইসমে মাফুল ছিল। মাহমুদ, এরপরে এটা নাম রাখা হয়েছে। তার মানে এটা নাম হওয়ার আগে এটা যদি ইসমে ফাইল হয় বা ইসমে মাফুল থাকে, অথবা ইসমে জিন্স, যেমন আসাদ, এটা একটা সিংহ জাতি বুঝাইতে আসাদটা ব্যবহার হয়েছে। পরবর্তীতে আসাদ ব্যক্তির নাম রেখে দিচ্ছে, একজন মানুষের নাম আসাদ রাখছে, আসাদুজ্জামান অনেকের নাম থাকে। এরপরে ফজল, ফজল শব্দটা হচ্ছে মূলত মাসদার, ফাদলুল শব্দ অনুগ্রহ করা। তাহলে এখানে অনেকের নাম ফজল, আবুল ফজল বা শুধু ফজল, উম্মে ফজল অনেক মহিলার নাম, ছেলের নাম থেকে উম্মে ফজল কুনিয়াত হিসেবে। বা অনেকে ফজল নামও রাখে, ফজলুদ্দিন অনেকে নাম রাখতে পারে, আবুল ফজল অনেকের নাম আছে। তো এটা মূলত মাসদার থেকে নাম রাখা হয়েছে। ইয়াজিদ, এটা ফেল থেকে নাম রাখা হয়েছে। তাহলে যেটা নামের নাম হওয়ার আগে সে সরফের বা নাহুর কোনো কায়দায় এটা ফেল ফাইল বা মাফুল, অথবা ইসমে মুশতাক বা ইসমে জিনস বা মাসদার বা ফেল, ওইটা থেকে স্থানান্তরিত হয়ে নাম হয়েছে। এই জন্য মানকুল, মানকুল মানে স্থানান্তরিত হওয়া, আলামুল মানকুল। আর আলামুল মুরতাজাল মানে যেটা এই ধরনের কিছু হওয়ার আগে নাম হিসেবেই ব্যবহার হয়েছে, এর আগে এটা ফাইল মাফুল এই সেই কিছু ছিল না। এটা হলে মিন হাইসুল আসালার দৃষ্টিকোণ থেকে দুইটা প্রকার বের। আবার ওই যে নামের আরেকটা হচ্ছে মুফরাদ মুরাক্কাবের প্রকার, হ্যাঁ, মুফরাদ হিসেবে নাম, মুরাক্কাব হিসেবে নাম। যেমন মুফরাদ হিসেবে নাম খালেদ, এই যে সালেহ মাহমুদ, এই দৃষ্টিকোণ থেকে একক শব্দ যেটা, এটা মুফরাদ। আর মুরাক্কাব হওয়ার পরে আবার এটা নাম বিভিন্ন প্রকার হতে পারে। মুরাক্কাবে ইসনাদি, অর্থাৎ জুমলা দিয়ে কারো নাম হতে পারে, একটা বাক্য দিয়ে নাম। তাব্বাতা শাররান, এক ব্যক্তির নাম ছিল। সাবাকার নাহা, এক মহিলার নাম ছিল। বারাকা নাহরুহু, এটাও পুরুষ নাম, মহিলার নাম ছিল। জাইদুল মুনতালিক, এক ব্যক্তির নাম ছিল। তো এগুলা বাক্য, তাবাতা শাহরানা জুমলা ফেলিয়া, শাবা কানা জুমলা ফেলিয়া, বারাকানা হারু জুমলা ফেলিয়া, জাইদুল মুনতালিক জুমলা ইসমিয়া। তো জুমলা দিয়ে নাম রাখা হয়, এগুলা মাবনির হুকুমে যায়, এটা অন্য কায়দা। তো এটাও একটা নাম। আল আলাম, এটা মুরাক্কাবে ইসনাদি, ইসনাদি মানে এটা যেটা জুমলা দিয়ে নাম রাখা হয়। আল 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 আলাম বিল জুমলা।
আর আল মুরাক্কাবুল মাজাজি, মাজাজি বলতে হচ্ছে আহ, দুইটা ভিন্ন ভিন্ন শব্দ মিলে নতুন একটা নাম হয়ে যাওয়া। এখানে মুজা মুজাফিল এই মাসুসিবত এরকম কোনো সম্পর্ক নাই, মানে নাহুর কোনো কায়দা ছাড়া দুই শব্দ এক হয়ে গেছে, এটাকে মাজাজি বলে। মাজাজি মানে মিশ্রণ করা। মনে করেন পানি আর লেবুর রস মিলিয়ে যা হয় আর কি, এটা শরবত হয়ে গেছে। তো এটা তো আলাদা ছিল, পানি একটা জিনিস ছিল, লেবুর রস বা আপনার কমলার রস এটা আলাদা ছিল, দুটা মিক্স করে দিচ্ছে, এখন মাজাজ, মিশ্রণ হয়ে গেছে কোনো কায়দা ছাড়াই। এখানে কায়দা ছাড়া বলতে মনে করেন মুজামুজাফির সম্পর্ক নাই, মাসুসিবতের সম্পর্ক নাই, মানে মুরাক্কাবের যে আরো সম্পর্ক আছে যেগুলা, ইসনাদ ইসনাদ দিলে মুস্তান মুস্তাদ এই সম্পর্ক নাই, কিছুই নাই, দুইটাকে অ্যাড করে দিয়ে একটা শব্দ বানিয়ে দিছে। এইটাই হচ্ছে মুরাক্কাবে মাজাজি। তো এটা একটা সূত্র হচ্ছে ওয়াইহি যুক্ত শব্দ হলেও মুরাক্কাবে মাজাজি হয়, এটা মাবনির হুকুমে যায়। আর আরেকটা হচ্ছে তারকিবে মুরাক্কাবে মানাসরফ হয়, গয়ের মুসরিফের যেটা হয়, বা আলা বাক্কা। তো এটাও নাম, বা আলাবাকে একটা শহরের নাম, সিবাওয়াহি একজন নাহুর জনকের নাম। তো মুরাক্কাবে মাসজি হয়ে নাম হতে পারে, আর মুরাক্কাবে এজাফি হয়ে নাম হতে পারে, আব্দুল্লাহ, আব্দুর রাহিম। মুরাক্কাবে তাওসিফি পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে, এটা খুব কম, বিরল, এই জন্য আমরা এখানে নিয়ে আসি নাই। আমিন হাইসুল ওয়াদা, বা আরেকটা আছে তারা কুনিয়াত, ইসিম, লাকব, এই দৃষ্টিকোণ থেকে তিন প্রকারে ভাগ করেন। এটা হচ্ছে যদি নামের শুরুতে আবু শব্দ বা উম্মুন শব্দ থাকে, এটাকে কুনিয়াত হিসেবে আরবরা বলে। আবু হাফসা, উম্মু আব্দুল্লাহ, আহ, অনেক সময় ইবনু বা বিন্তু থাকলেও এটা কুনিয়ত বলা হয়। উপনাম যেমন ইবনু আব্বাস, হ্যাঁ, বিন্তু মুহাম্মদ, ফাতিমা বিন্তু মুহাম্মদ। এই চারটা শব্দ মূলত আবুন, উম্মুন, ইবনুন, বিন্তুন, এগুলো থাকলে কুনিয়াত হয়। আর যেটা মূল নাম, যেমন ওমর, এই তো এখানে আমরা দিচ্ছি আবু হাফসা ওনার মূল নাম, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। আর উমর হচ্ছে ওনার মূল নাম। আর একটা হচ্ছে লকব। তো নামের তিনটা অংশ থাকে। হুম। ফারুক হচ্ছে লকব। আবু হাফসা, উমর, আর ফারুক। কুনিয়াত যেটা, এটা হচ্ছে আবুন, উম্মুন, ইবনুন, বিন্তুন দিয়ে শুরু হয়। আর মূল নাম হচ্ছে উমর। আর লকব হচ্ছে যেটা উপাধি। হ্যাঁ, এটা খারাপও হতে পারে, ভালো হতে পারে, অধিকাংশ ক্ষেত্রে ভালো লকব থাকে। তো আল ফারুক, এটা লকব, যেটা কোনো গুণ, দুষ্গুণের দিকে লক্ষ্য করে বলা হয়। তো এটা যদি তিনটা যদি এক নামে এক হয়, এটা আবার আলাদা কায়দা আছে, আমরা এদিকে বিস্তারিত যাচ্ছি না, সংক্ষেপে যাচ্ছি, একটু দ্রুত বলে যাচ্ছি। যদি এগুলো অ্যাড হয়, তো যেমন এমন হয়, আহ, শুধু যদি নাম আর লকব আয়, তাহলে সেক্ষেত্রে নিয়ম তারতিব হচ্ছে প্রথমে নাম থাকতে হবে, পরে লকব থাকতে হবে। এর উল্টোটা করে এটা আফসানা ফাসেনা, এই জন্য উমর আল ফারুক বলাটা উত্তম। আল ফারুক আর উমর বলা এটা খুব বিরল একটা নাদের কায়দা, এটা অতটা সমর্থন করেন না সব নাহবিদরা। আর যদি এমন হয় যে কুনিয়ত থাকে আর নাম থাকে, তাহলে সেক্ষেত্রে কুনিয়ত আগে বা নাম আগে থাকা, শুধু লকব না থাকলে, এই দুইটা থাকলে যে কোনো একটা আগ পিস করা যায়। উমর আবু হাফসা বলা যায় আছে, আবু হাফসা উমর বলা যায়, দুইটাই সমান পর্যায়ের। অথবা এমন যদি হয় যে কুনিয়ত আর লকব, নাম যারা কুনিয়তের সাথে লকব যদি আসে, সেক্ষেত্রেও আবু হাফসা, আল ফারুক, আল ফারুক আর আবু হাফসা দুইটা বলা যায়, এটা তারকিবের একটা কায়দা আর কি। তো যাই হোক, এখানে তারকিবেও যদি এরকম দুই অংশই আসে, তো আপনি মুবদাল মিনহু বদল বলে তারকিব করে দিলে হয়ে যায়। এটা ওই আমাদের ওই ওই সূত্রে পড়ে যায় কি, এই যে মুরাক্কাবের সূত্র এখানে পড়াইছি, ওইখানে চলে আসবে এটা। এটা একটু আলমের একটা আলোচনা করলাম, এটা আপনাদের ভাইবা তত বেশি কাজে লাগবে না, জাস্ট শিট করতে গিয়ে হঠাৎ মনে হলো এটা একটা শিটে রেখে দিই, তাই দিলাম। এখন আপনাদের মূল কথা হয়ে গেছে তারকিবের, এই বিষয়টা মনে রাখবেন। যখন মুফরাদ মুফরাদ হয় চার ভাবে তারকিব করা যায়, আর যখন কোনো একটা মুরাক্কাব হয়ে যায়, তখন আপনারা মুবদাল মিনহু আর বদল বলে, বা মাতুফ আর মাতুফ আতফে বায়ান বলে তারকিব করে নেবেন। এটাই এনাফ। এবার আসেন নিজের নাম, নিজের প্রত্যেকের সিরাজ জাতিয়া, সিবির আরবি হচ্ছে সিরাজ জাতিয়া, মানে কারিকুলাম ভিটাই বা রিজিউমি অনেকে বলি আমরা। আরেকটা শব্দ, একক শব্দ আছে, এটা আরবিতে হচ্ছে সিরা আজ জাতিয়া, বা কেউ কেউ এটাকে আল মালুমাত আশ শাখসিয়া বলেন, পার্সোনাল ইনফরমেশন। তো আল মালুমাত আশ শাখসিয়া, তবে মূল শব্দ যেটা ব্যবহৃত এটা হচ্ছে আসিরাতু আজ জাতিয়া। তো সেক্ষেত্রে আমাদের এটা মূলত আমরা ওই যে একটা দরখাস্ত মনে হয় শিখছিলাম চাকরির জন্য, সেখানে কিন্তু এই তথ্যগুলো দেওয়া লাগে, সিরাতে জাতিয়া মানে আপনার সিভি দেওয়া লাগে, ওই জায়গায় অ্যাপ্লিকেশন সহ একসাথে আপনার ইনফরমেশন দিয়ে দিতে হয়। আরো এক্সট্রা বরং শিক্ষাগত যোগ্যতাও দিতে হয়। তো এখানে আমরা সংক্ষেপে যেগুলো সেগুলোই নিয়ে আসছি, মানে আপনি অন্তত এখানে আপনার নিজের নামটা যেন শুদ্ধভাবে লিখেন, আপনার বাবার নাম শুদ্ধভাবে, মানে মায়ের নাম, আপনার জিনসিয়াতও ঠিক আছে, জন্ম তারিখ, তারপরে আপনার গ্রামের নাম, থানা, যে মাকতাবুল বারিদ, যেমন এখানে দেওয়া আছে ইসিম মানে নিজের নাম, আর ইসমুল ওয়ালিদ বাবার নাম, ইসমুল ওয়ালিদা মায়ের নাম, আল জিনসিয়া আপনার ন্যাশনালিটি, বাংলাদেশিউন বিল ওয়ালাদা জন্ম বাই বার্থ যেটা আমরা বলি, তারিখুল মিলাদ বা ডেট অফ বার্থ, আল করিয়া গ্রাম, মাকতাবুল বারিদ পোস্ট অফিস, শিবহুল মুহাফাজা ইসমাইলনগর, আল মুহাফাজা সিলহেট। এটা আপনারা পারবেন, আপনারা আপনাদের মতো করে নিজের মতো তথ্য সাজাবেন। এখন আসেন যেটা আমরা একবার পড়ে দেওয়া দরকার, এটা অনেকে হয়তো বা হরকত ছাড়া পড়তে পারছেন না, কেউ কেউ পারছেন, কেউ কেউ পারছেন না। তো এটা আমি একটু পড়ে দিই, এই বক্তব্যটা।
এটা আপনারা সুন্দর করে শিখে নেবেন। হ্যাঁ, এটা ভাইভাতেও লাগলে ভালো, না লাগলে পরবর্তীতেও যে কোনো জায়গায় এটা আপনার লাগবে। তোমার কারণ আপনাকে ভাইভাতে বলছে যে আরিফ নাফসাকা বিল্লুগাল আরাবিয়া, তুমি তোমার নিজের সম্পর্কে কিছু বলো আরবিতে। তো আপনি শুরু করলেন সংক্ষেপে, এখানে আবার ওই আলহামদুলিল্লাহ পুরা জুম্মার ওয়াজ বা মাহফিলের ওয়াজ শুরু করে দিন না, শুরু করতে সংক্ষেপে বলবেন নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ফাইয়া আইয়ুহাল আম্মা বাদ, আম্মা শব্দ বললে পরে এর জবাবে ফা আসে। এটা একটা কায়দা, এই কারণে ফা নিয়ে আসা হয়েছে। আম্মা বাদু ফাইয়া আইয়ুহাল আসাতিজাতুল কিরাম ওয়াল আহ, মুমতাহিনুন আল ইজাম, মানে ওনার তো এখানে তো থাকবে না, মনে করেন পরীক্ষকরা থাকবেন, হ্যাঁ। যিনি পরীক্ষা নেবেন তিনি মুমতাহিন, আর যার পরীক্ষা না হয় সে মুমতাহান, মানে আপনি আপনি পরীক্ষার্থী মুমতাহান। তাহলে ভাইয়া আইয়ুহাল আসাতিজাতুল কিরাম ওয়াল মুমতাহিনু আল মুমতাহিনু, আহ, এখানে নুন একটা বাদ পড়ে গেছে, ওয়াল মুমতাহিনুন আল ইজাম। হ্যাঁ, খেয়াল রাখেন এটা নুন একটা বাদ পড়ে গেছে ইমতিহান থেকে আর কি। ওয়াল মুমতাহিনুন আল ইজাম, ফাইয়া আইয়ুহাল আসাতিজাতুল কিরাম ওয়াল মুমতাহিনুন আল ইজাম। في البداية শুরুতেই উরাহিবু বিকুম তারহিবান হাররান মিন সামিমি কলবি, উরাহিবু বিকুম তারহিবান হাররান, আমি আপনাদেরকে উষ্ণ অভিনন্দন জানাই মিন সামিমি কলবি, আমার অন্তরের অন্তরস্থল থেকে। ওয়া উহান্নি উকুম, এবং আমি আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি তাহানিয়াতান জাহিরাতান, উজ্জ্বল বা ফুলেল শুভেচ্ছা যেটাকে আমরা বলি, আপনাদেরকে আমি ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি মিন আমিকি ফুয়াদি, আমার অন্তরের গভীর থেকে। সমিমি কলবি আর আমিকি ফুয়াদি একই অর্থ, ওজন মিলাইতে গিয়ে আমরা এটা বললাম উরাহিবু বিকুম তারহিবান হাররান মিন সামিমি কলবি বা উহান্নিউকুম তাহনিয়াতান জাহিরাত মিন আমিকি ফুআদি। এটা সংক্ষেপে বললেন। এরপরে আপনার মূল বিষয়টা শুরু হলো, ইন্নাহু শারাফুল্লি, এটা আমার জন্য একটা গর্বের বিষয়, যে আনুকাদ্দিমা আমামাকুম, আপনাদের সামনে আমি পেশ করছি তারিফ আর শাখসি, আমার ব্যক্তিগত পরিচয়। আমি মোহাম্মদ জুয়েল আহমদ। আনা উলিদতু সানাতা আলফিন ওয়া তিসঈমিয়াতিন ওয়া সালাসিনা ওয়া সালাসাতি ওয়া তিসঈনা আল মিলাদিয়া। এখানে একটু বড় করছি তো এই জন্য এক লাইনে আসে নাই। এক লাইনে আসতে তো এটাই আসবে এখানে। কায়দা হচ্ছে আর একটু হ্যাঁ, আনা উলিদতু, আমি জন্মগ্রহণ, এখানে অনেকে আবার ওয়ালাদতু বলবে, এটা আবার মারাত্মক ভুল। ওয়ালাদতু মানে জন্ম দেওয়া, হ্যাঁ। আর উলিদতু মজহুলের সিগা হয় যখন জন্মগ্রহণ করা অর্থে হবে, মানে আমাকে জন্ম দেওয়া হয়েছে, মানে আমি জন্মগ্রহণ করেছি। আনা উলিদতু, আমি জন্মগ্রহণ করেছি। ফি বলতে পারেন, ফি ছাড়াও বলতে পারেন। ফি বললে ফি সানাতি, আর ফি ছাড়া বলে সানাতা। সানাতা আলফিন, প্রথমে 1000 বলবেন, এরপরে 1900। তো সবারই তো এখানে যারা আছেন বেশিরভাগই হবে আপনাদের 1900 সালের জন্মটা, তাই না? তো 1900 সালের দিকে এবং সেটা 90-এর পরে, বা কারো হতে পারে 2000, কিন্তু এটা খুব কমই মনে হয়, এখানে যারা আছে সবারই 97, 98, 99 এরকম হওয়ার কথা। তো আনা উলিদতু সানাতা আলফিন, 1000 অতিশ মিয়াতিন, আরো 900, 1900। আলফিন ওয়াতিসিয়া মিয়াতিন, তাহলে এখানে 1900 হয়ে গেছে। আলফিন 1000, তিসিয়া মিয়াতিন 1900, বড় থেকে ছোটোর দিকে আসতে হয়। তাহলে আনা আনা উলিদ, তো আমি জন্মগ্রহণ করেছি সানাতা আলফিন। এই বাক্যটা শিখতে হবে, কারণ আপনি এমন হতে পারে বলতে পারে 2000, আপনি কত সালে এসএসসি পাস করছেন? 2010 সালে। 2010 সালে আপনি দাখিল পাস করতে আরবি করেন, এই সালটা কিন্তু শিখতে হবে, কিন্তু এটা ভালো করে শিখবেন। আপনাকে বলতে পারে মাস্টার শেষ করছেন এত সালে, আরবি করেন, এই সালেরটা কিন্তু তখন কাজে লাগবে, এই জন্য এই সালটা ভালো করে বুঝবেন। আনা বলি তো আমি জন্মগ্রহণ করেছি সানাতা আলফিন ওয়া তিসঈমিয়াতিন ওয়া সালাসাতিন ওয়া তিসঈনা। তো এই অংশটা তো সবার কাজে লাগবে, 1900 অনেকেরই কাজে লাগবে। আলফিন ওয়া তিসঈমিয়াতিন। আর 2000 যখন হবে তখন এটা হয়ে যাবে আলফাইনে, সানাতা আলফাইনে 2000। আর এখন 1900, এই জন্য আলফিন ওয়া তিসঈমিয়াতিন। এরপরে বাকি অংশটা আপনি আপনার মতো করুন। তাহলে 1993 হচ্ছে সালাসাতিন ওয়া তিসঈনা। এরপরে এখানে আপনি এই যে খ্রিস্টাব্দ, এটা বলবেন কিভাবে? এটা তিন ভাবে বলতে পারেন আপনি। আল মিলাদি ইয়াতি, মানে ওই সানাতার থেকে আপনি আল মিলাদি ইয়াতি, আহ, ওইটা ফি সানাতি, যদি সানাতা বলা হয় তাহলে মিলাদি ইয়াত্তা হবে। আর যদি ফি সানাতি পড়েন তাহলে মিলাদি ইয়াত্তি হবে আর কি। ওই সানাতা থেকে এটাকে সিফত ধরা হয়েছে। এই সানাটা হবে মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাউসুফের একটা সিফত, এত সালে। আর যদি আপনি এটাকে তামিজ বলা হয়, এই জন্য মিলাদিয়ান পড়া যায়। আবার কেউ কেউ মিন দিয়ে এটাকে মিনাল মিলাদ বলে, মানে তিনটা দিয়ে আপনি পড়তে পারেন। আল মিলাদিয়াহ, অথবা মিলাদিয়ান, অথবা মিনাল মিলাদ। মিনাল মিলাদটা মানে সবচেয়ে শেষেরটা মানে বেশি সহজ হবে, মিনাল মিলাদ বলে দিন, মানে খ্রিস্টাব্দ সাল থেকে, খ্রিস্টাব্দে। তো আনা উলিদতু সানাতা আলফিন ওয়া তিসঈমিয়াতিন ওয়া সালাসাতিন ওয়া তিসঈনা আল মিলাদিয়াহ, অথবা মিলাদিয়ান অথবা মিনাল মিলাদ, আমি 1993 সালে জন্মগ্রহণ করেছি। ওয়া উলিদতু ফিল কারিয়া লা ফিল মাদিনা, আমি গ্রামে জন্মগ্রহণ করেছি, শহরে না। এখন কেউ যদি শহরে জন্মগ্রহণ করেন তিনি বলবেন উলিদতু ফিল মাদিনা লা ফিল কারিয়া। ওয়াসমু কারিয়াতি আব্দুল্লাহপুর, আমার গ্রামের নাম আব্দুল্লাহপুর, এখানে আপনি আপনার গ্রামের নাম দিবেন। ওয়াহিয়া তাকাউ ফি শিবহিল মুহাফাজা, এটা উপজেলায়
ওই উপজেলায় অবস্থিত। নাম হচ্ছে উসমানীনগর, মানে এটা বদল হিসেবে নেওয়া হয়েছে। উসমানীনগর উপজেলায় কি হয়েছে, অবস্থিত তাহতা মুহাফাজাতি সিলহেট, সিলেট জেলার অধীনে, মিন কিসমি ইকলিমি অথবা মিনতাকাতি। কিসম, ইকলিম, মিনতাকা মানে বিভাগ। ইকলিমটা মনে হয় বলে বেশ ভালো হয়, অথবা কিসিম বলতে পারে, মিন কিসমি সিলহেট অথবা মিন ইকলিমি সিলহেট। সিলেট ইকলিম মানে প্রদেশ বা বিভাগ, আমাদের দেশে তো প্রদেশ নাই, বিভাগ হিসেবে। আর মিনতাকা মানে অঞ্চল, এর জন্য ইকলিম শব্দটা বেস্ট হবে। যে ওহিয়া তাকা অফিসে ভিল মুহাফাজা উসমানীনগর, এটা উসমানীনগর উপজেলায়, তাহতা মুহাফাজা সিলহেট, সিলেট জেলার অধীনে, মিন কিসমি সিলেট, সিলেট বিভাগের অধীনে, বা মিন ইকলিমি সিলহেট, সিলেট বিভাগের অধীনে এটা অবস্থিত। ওহিয়া তাকাউ, আহ, যদি চান আপনি তাকাউ ফেলনা নিয়ে ওয়াকে আতুন বলতে পারেন, ওহিয়া ওয়াকে আতুন, অবস্থিত। ইসমে ফাইলের জায়গাটা নিলে মনে হয় ভালো হবে আরো বেশি। ও মাকতাবুল বারিদ, আর পোস্ট অফিস হচ্ছে বোয়ালজুর বাজার, ও মার্কাজের সুরতা, আর আহ, আমার থানা, থানা উসমানীনগর। যদি এখানে এজাবত করেন তাহলে মাকতাবু বারিদি ও মার্কাজের সুরতাতি, মানে ওই লাস্টেরটার সাথে এজাবত করতে পারেন। আবার প্রথমটার সাথে এজাবত করবেন না, তাহলে আবার মিলবে না। আমার আমার যদি বলতে চান মাকতাবু বারিদি আমার পোস্ট অফিস, মার্কাজের সুরতাতি আমার থানা। হ্যাঁ, শেষেরটার সাথে এজাবত করবেন যদি এজাবত করতে চান। তো এটা হলো মূলত প্রথমে গ্রামের একটা পরিচয়, কোথায় অবস্থিত দিলেন। তারপরে বাদাতু হায়াতি আদ-দিরাসিয়া, আমি আমার শিক্ষা জীবন শুরু করেছি। বাদাতু আমি শুরু করেছি, হায়াতি আদ-দিরাসিয়া শিক্ষা জীবন, ফি মাদ্রাসাতিল কারিয়া, গ্রামের মাদ্রাসায়, ফি মাদ্রাসাতিল কারিয়া গ্রামের মাদ্রাসায়, বি বুয়ালজুর, বুয়ালজুর অবস্থিত, বুয়ালজুরে অবস্থিত আমার গ্রামের মাদ্রাসায় মূলত আমি কি করেছি। বুয়ালজুর মানে আমার এলাকা আর কি, একটা বাজার আছে বুয়ালজুর নামে, ওইটার কথা বলছি। তো বুয়ালজুরে, বা আপনি যদি আপনার স্থানের নাম বলতে পারেন, যে যেখানে আপনার গ্রামের জীবন, গ্রামের মাদ্রাসা বা শহরের মাদ্রাসা যদি পড়েন সেখানে বললেন আপনি এটা বি, এরপর ওই জায়গার নাম বলেন। জায়গার নামের পূর্বে সাধারণত বি বসে, বিটা ফিরতে আসে আর কি। তো ভাইয়া বাদাতু হায়াতি আদ-দিরাসিয়াতা ফি মাদ্রাসাতিল করি বিবুয়ালজুর, আমি বুয়ালজুরে আহ, আমার গ্রামের মাদ্রাসায় আমি আমার শিক্ষা জীবন শুরু করেছি। এই এখন ওয়াসমুহা আল হিকাই, ওয়াসমুহা বলতে এই মাদ্রাসা আর কি, মাদ্রাসা, মাদ্রাসার হেকাই নাম, হেকাই নাম বলতে উদ্দেশ্য হচ্ছে আমি মাদ্রাসার নাম যেরকম আছে সেরকম বলবো, এজন্য হেকাই শব্দটা বলেছি, ঠিক আছে। কারণ অনেক সময় নাম এত বড় থাকে, আপনি মাউসুস সিফতের কায়দায় এই সেই মিলাইতে গেলে নামটা উল্টাপাল্টা হয়ে যেতে পারে। এই জন্য যেরকম আছে বাংলায় সেরকমই আরবিতে বলা, এটাকে বলা হয় হেকাই। হুম, এই জন্য বলছি ইসমুহাল হেকাই, এর হেকাই নাম মানে যেভাবে এটাকে বলা হয়, এটা যেভাবে পরিচিত সমাজে বা সবার কাছে, বোয়ালজুর শাহ মাসুদ শাহ মনিরুদ্দিন রহমতুল্লাহ আলাই হাফিজে দাখিল মাদ্রাসা। এখন তখন আর আপনার মাউসুস সিফতের কায়দার খেয়াল করার দরকার নাই, কিন্তু নাম যদি শর্ট হয় তখন যেমন মনে করেন দারুন নাজাতের নাম যদি হয় মাদ্রাসাতু দারিন নাজাত আর সিদ্দিকী আলীল কামেল, এইভাবে মাদ্রাসাতুদ দাখিল আল ইয়াকুবিয়া, দাখিল মাদ্রাসাতুদ দাখিল আল ইয়াকুবিয়া সুবহানীঘাট, এভাবে যে সংক্ষিপ্ত নাম হইতো। কিন্তু অনেকের নাম আছে, বিভিন্ন অলির নাম, অমুক নাম তমুক নাম, এত কিছু মাউসুস সিফত মিলাইতে গেলে আর সেটা আর মিলাইতেই পারবেন না। এই জন্য শর্টকাট সিস্টেম হচ্ছে, বাংলায় যেটা আছে সেটা আরবিতে বলতে চাচ্ছেন, তাহলে এটা হেকাই নাম, মানে যেভাবে আছে সেভাবেই বলতে চান আপনি, এটা নাহুর কায়দা চলবে না। এটা এরাবে হেকাই একটা কায়দা আছে, ওইটার থেকে এইটার নাম আর কি, ওয়াসমুহাল হেকাই বুয়ালজি শাহ মকসুদ শাহ মনিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাফিজা দাখিল মাদ্রাসা। এই জন্য এখানে দেখুন মাসুসি ওদের কিছু মিল নাই, হুবহু বাংলাকে আরবি করে দেওয়া। ওয়াকাদ হাসালতু আলা শাহাদাতি মারহালাতি দাখিল, ওয়াকাদ হাসালতু, হাসালতুর পরে আলা আসে, হ্যাঁ। ওয়াকাদ হাসালতু আলা আমি অর্জন করেছি, শাহাদাতি মারহালাতি দাখিল, দাখিল লেভেলের সার্টিফিকেট, বিশতিরাকি ইমতিহানিহা, এই মাদ্রাসার পরীক্ষায় অংশগ্রহণ করে, ফি সানাতি আলফাইনে ও আশরিন, 2010 সালে, আল মিলাদিয়া, মিলাদিয়ান মিনাল মিলাদ, ফিসানাতাইনে, ফিসানাতি আলফাইনে ও আশরিন মিনাল মিলাদ, এরকম বলে দিলেন, হয়ে গেল তাহলে। তাহলে 2010 সালে এই মাদ্রাসা থেকে পরীক্ষা অংশগ্রহণ করে আমি সার্টিফিকেট অর্জন করেছি। সুম্মাল তাহাক্তু, সুম্মা ইলতাহাক্তু, তো একসাথে পড়লে সুম্মাল তাহাক্তু লিদিরাসা ফিসফিল আলেম, এরপরে আমি ভর্তি হই আলিম ক্লাসে অধ্যয়নের জন্য ভর্তি হই, বি মাদ্রাসাতি দারিন নাজাত, যেখানে ইলতাহাকা শব্দের সাথে বা আসে এজন্য বি মাদ্রাসাতি দারিন নাজাত ঢাকা, ঢাকা দারুন নাজাত মাদ্রাসায় আমি ভর্তি হই আলিমে পড়ার জন্য। ওহিয়া মাদ্রাসাতুন মাশহুরাতুন ফি বাংলাদেশ, এটা বাংলাদেশ এটা প্রসিদ্ধ মাদ্রাসা। ওয়াকাদ ইশতারাকতু মিন হাযিহিল মাদ্রাসা ফি ইমতিহানিল আলিম, এই মাদ্রাসা থেকে আমি আলিম পরীক্ষায় অংশগ্রহণ করি সানাত আলফাইন ওয়াসনাই আশারা মিনাল মিলাদ, 2012 সালে। وحصلت ايضا على شهاده مرحله العلم من تلك المدرسه, এবং আমি এই মাদ্রাসা থেকে কি করেছি, আলিমের লেভেলের সার্টিফিকেট অর্জন করেছি, আলিম পর্যায়ের সার্টিফিকেট অর্জন করেছি। শাহাদাত আল আলিম বললেও হয়, মারহালা শব্দ বললাম আর কি আমরা লেভেলটা বোঝানোর জন্য।
মারহালাতু শারাফ, মারহালাতু মাজিস্তির আসতে পারে, এই জন্য আমি প্রথম থেকে মারহালা শব্দ ব্যবহার করে আসছি। যদি সরাসরি শাহাদাতুল দাখিল শাহাদাতুল আলেম বলেন তাও ভুল হবে না। সুম্মাল তাহাক্তু বিল জামিয়া আল ইসলামিয়া কুষ্টিয়া, অথবা আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ফি কিসমিল কোরআন ও দিরাসাতুল ইসলামিয়া, আল কোরআন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে। ও আকমাল তু শারাফা সানাতাইন, এই সেন্টেন্সগুলো কিন্তু আপনাদের অনেক সময় এটা শিখতেছেন, কিন্তু এগুলো অনেক সেন্টেন্স আপনার শিখা হয়ে যাচ্ছে। ওই যে কমন কমন কিছু বাক্যের আরবি করেন, আপনি অনার্স কমপ্লিট করেছেন কত সালে, কামিল কমপ্লিট করেছেন কত সালে, এটা কিন্তু আপনার এই নিজের বক্তব্য থেকে অনেক বক্তব্য, অনেক বাক্য শিখা হয়ে যাচ্ছে, অটোমেটিক শিখা হয়ে যাচ্ছে। ও আকমাল তু শারাফা, আমি অনার্স কমপ্লিট করেছি সানাত আলফাইন ও সিত্তাতা আশারা মিনাল মিলাদ, 2016 সালে। ও আকমাল তুল মাজিস্তির সানাত আলফাইন ও সাবাআত আশারা মিনাল মিলাদ মিন হাযাল কিসিম, এবং এই ডিপার্টমেন্ট থেকেই আমি 2017 সালে মাস্টার্স কমপ্লিট করেছি। বাদ তাখাররুজ মিন হাদিহিল জামিয়া, মানে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে, বাদ তাখারুজ বের হওয়ার পরে, মানে গ্রাজুয়েশন মিন হাদিহিল জামিয়া, এই বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করার পর খাদামতু, আমি জয়েন করেছি বা খেদমত করেছি, অথবা তাওয়াজ্জাফতু আমি চাকরি নিয়েছি, ফি এখানে মূলত সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আমি যেহেতু 2 বছর ওই জায়গায় করেছিলাম, মুজ সানাতাইন ওয়াসামানিয়াতে আশহুর, 2 বছর 8 মাস আমি ওই জায়গায় চাকরি করেছিলাম, মানে আমি আমারটা লিখছিলাম আর কি। সুম্মা উইনতু মুহাদিরান আরাবিয়ান, অতঃপর এই 2 বছর 8 মাস সাভার ক্যান্টনমেন্টে চাকরি করার পরে আমি আরবি প্রভাষক হিসেবে নিয়োগ পাই, বা আমাকে নিয়োগ দেওয়া হয়। সুম্মা উইয়িনতু, আমাকে তায়িন করা হয়, নিয়োগ দেওয়া হয় মুহাদিরান আরবিয়ান, আরবি প্রভাষক হিসেবে, বি সুলতাতি তাসজিল ও শাহাদাতি লিল মুআল্লিমিনা গায়রিল হুকুমিয়িন, এটা হচ্ছে এনটিআরসির আরবি। এনটিআরসির মাধ্যমে সুলতাতি তাসজিল ও শাহাদা লিল মুআল্লিমিনা গায়রিল হুকুমিয়িন, এটা হচ্ছে এনটিআরসির আরবি, ঠিক আছে। যে এনটিআরসি এর মাধ্যমে আমাকে নিয়োগ দেওয়া হয় ফিল মাদ্রাসাতিল হালিয়া, বর্তমান মাদ্রাসায়। ফি মাদ্রাসাতি মিন মাদারিস সিলহেট, সিলেটের মাদ্রাসা থেকে একটা মাদ্রাসায়, ওসমুহা, আর এই মাদ্রাসার নাম হচ্ছে হযরত শাহজালাল দারুসুল ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা। এখানেও ওসমুহাল হেকাই দিতে পারেন। এটা মূলত ভাইবার পরে পরে ওই এটা আরেকটা কারণ আমি লিখছি, এই জন্য এটা তো ওই সময় ভাইবার জন্য না, এটা আমার বর্তমান অবস্থার জন্য আমি আরো অ্যাড করছি আর কি, এটা বর্তমানে অ্যাড করছি, আর বর্তমানে আমি এখানে আছি। ওয়ান দামাম কি ইলা হাদিহিল মাদ্রাসা, আমি এই মাদ্রাসায় জয়েন করেছি। আপনাদের তো শেষ হয়ে যাবে এখানেই, এই যে অনার্স কমপ্লিট করছেন বা মাস্টার্স কমপ্লিট করছেন, এখানেই শেষ, এরপরে আপনার পারিবারিক তথ্যে চলে যাবেন। আর আমি এখানে আরো নিযুক্ত। তাহলে বাদা তাখাররুজ মিন হাদিহিল জামিয়া, বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হওয়ার পরে, খাদামতু আমি খেদমত করেছি, আও তাওয়াজ্জাফতু আমি চাকরি করেছি, ফি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মুজ সানাতাইনে ও সামানিয়াতি আশহুর, 2 বছর 8 মাস। সুম্মা উইয়িনতু, অতঃপর আমি নিয়োগপ্রাপ্ত হয়েছি মুহাদিরান আরবিয়ান, আরবি প্রভাষক হিসেবে, বি সুলতাতি তাসজিলি ওয়াস শাহাদাতি লিল মুআল্লিমিনা গায়রিল হুকুমিয়িন, এনটিআরসিএ। এন এন মানে তো নন গভর্নমেন্ট, বেসরকারি, এই জন্য গায়রিল হুকুমিয়িন, হ্যাঁ, এন, গায়রিল হুকুমিয়িন মানে এন। আর টি হচ্ছে টিচার্স, নন গভর্নমেন্ট টিচার্স, তো টিচার্স মানে শিক্ষকদের, বেসরকারি শিক্ষক, হ্যাঁ? লিল মুআল্লিমিনা গায়রিল হুকুমিয়িন, বেসরকারি শিক্ষকদের জন্য। আর এনটি আর সি এ, আর মানে হচ্ছে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন, আর সি মানে হচ্ছে আপনার এন্ড সার্টিফিকেট, রেজিস্ট্রেশন এন্ড সার্টিফিকেট। আর এ মানে অথরিটি, কর্তৃপক্ষ, বেসরকারি শিক্ষক নিবন্ধন, রেজিস্ট্রেশন মানে তো নিবন্ধন, শিক্ষক নিবন্ধন ও সার্টিফিকেট বা সনদপত্র কর্তৃপক্ষ, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে শাহাদা মানে সার্টিফিকেট, আর তাসজিল মানে রেজিস্ট্রেশন বা নিবন্ধন যেটা আমরা বলি, আর কর্তৃপক্ষ অথরিটি মানে সুলতা। তাহলে সুলতাতি তাসজিল ও শাহাদা, নিবন্ধন ও সার্টিফিকেট কর্তৃপক্ষ কাদের জন্য? বেসরকারি শিক্ষক, লিল মুআল্লিমিনা গায়রিল হুকুমিয়্যিন, এটা হচ্ছে এনটিআরসি এর আরবিক। তো সুম্মা উইনতু মুহাদিরান আরবিয়ান, আমি আরবি প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছি, বি সুলতাতি তাসজিল ও শাহাদাতি লিল মুআল্লিমিনা গায়রিল হুকুমিয়্যিন, এনটিআরসি এর মাধ্যমে, ফিল মাদ্রাসাতিল হালিয়া, বর্তমান প্রতিষ্ঠানে, অথবা ফি মাদ্রাসাতিম মিন মাদারিস সিলেট, সিলেট মাদ্রাসায়। ওয়াসমুহা আল হেকাই, এই মাদ্রাসার হেকাই নাম হচ্ছে হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা। ওয়ান দমামতু ইলা হাদিহিল মাদ্রাসা, এই মাদ্রাসা আমি যোগদান করেছি। ইনদামাম, ইনদাম্মা ইয়ানদাম্মু, যোগদান করা। ওয়ান দামামতু ইলা হাদিহিল মাদ্রাসা, এই মাদ্রাসা আমি যোগদান করেছি সানাতা আলফাইনে ওয়া ইসনাইনে ওয়া ইশরিনা মিনাল মিলাদ,
2022 সালে আমি যোগদান করেছি। ফাআনা মুহাদিরুন লিহাদিহিল মাদ্রাসা, এখন আমি এই মাদ্রাসার প্রভাষক। তো আপনাদের এই অংশ থেকে বাদাত তাখাররুজ থেকে শুরু করে এই অংশটুকু আপাতত মানে এনটিআরসি ভাইভাতে হয়তো লাগবে না, কারণ আপনি তো এখনো নিয়োগ পান নাই কোথাও। তাই না? এটা এই অংশটুকু আপনার পরবর্তীতে কোনো আপনার নিজের সম্পর্কে বক্তব্য দিলে এটা অ্যাড করতে পারবেন। এই জন্য আপনার ওই যে মাস্টার্স কমপ্লিট করে আপনি করেছেন এতটুকু বলার পরেই আপনি বলতে পারেন আপনার পারিবারিক তথ্য। আর যদি আপনি বর্তমানে কোথাও চাকরিতে থাকেন কোন প্রতিষ্ঠানে, সেটা বলতে পারেন না, না মুআল্লিমুন মিন মাদ্রাসাতি মিন মাদারিসি, হয়ে আপনি যে এলাকায় আছেন, মিন মাদ্রাসাতি মিন মাদারিসি ঢাকা, মিন মাদ্রাসাতি মিন মাদারিসি খুলনা, যেখানে আছেন আপনি সেখানকার একটা মাদ্রাসায় বা একটা প্রতিষ্ঠানে, ইনস্টিটিউশন যদি হয় মাআহাদ বলবেন। আপনি আপনার মতো করে বর্তমানে কি করছেন সেটা আপনি বলতে পারেন। এরপরে আপনি আপনার পারিবারিক তথ্য যদি বলতে চান, ওয়াসমু আবি, আমার বাবার নাম মোহাম্মদ আলাউদ্দিন, ওহুয়া কানা তাজিরান মাশহুরান ফি সুকি কারিয়াতি, তিনি আমাদের গ্রামের বাজারে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। আল আনা হুয়া ফিল ইস্তিরাহা, এখন তিনি বিশ্রামে আছেন, অথবা গয়রে মুআজ্জাফ, অথবা এখন তিনি কোনো কিছুই করেন না। মুতাকাইদ, যেটাকে আমরা অনেক সময় বলি অবসরে আছেন। মুতাকাইদ মানে অবসর। তো আশআরু বিল ফাখরি লিওয়ালিদি, আমি আমার বাবাকে নিয়ে গর্ববোধ করি। লিয়ান্নাহু বাযালা জুহুদাহু লিতারবিয়াতিনা, আমাদেরকে লালন পালনে তিনি তার শ্রম সবকিছু ব্যয় করেছেন। ওয়াসমু উম্মি, আমার মায়ের নাম মিনারা বেগম। ওয়াহিয়া রব্বাতুল বাইত, তিনি গৃহিণী। হ্যাঁ, গৃহিণী কি আরবিতে বলা হয় রব্বাতুল বাইত আর রব্বাতুল মানজিল। রব্বাহ, রব শব্দ থেকে আর কি। তো ওনারা তো একটা ঘরের লালন পালন করেন, দেখাশোনা করেন, টেক কেয়ার করেন এই হিসেবে। আবার ওই এখানে আবার শিরকের গন্ধ খুঁজতে পাওয়া যায় না, সব জায়গায় শিরকের গন্ধ খুঁজলে সমস্যা হয়। আমরা তো আবার শিরিক ফুবিয়ায় ভুগা শুরু করছি। শিরিক অবশ্যই কবিরা গুনাহ, কিন্তু সবকিছুতে যদি শিরিক খোঁজা শুরু করে নেওয়ার, এত সহজে যদি শিরিক সবকিছুতে হয়ে যায়, তাহলে তো সমস্যা। মানুষের অন্তরের বিষয়টা তো আগে প্রাধান্য পাবে। আসলে সে আল্লাহ ছাড়া আর কাউকে মাবুদ মানে কিনা। হ্যাঁ, অনেকটা শব্দ বলার সাথে সাথে তো শিরিকের ফতোয়া দেওয়া যাবে না। এই শব্দের ব্যবহার আছে, তাহলে তো হাকিকত মাজাজ কিছুই থাকলো না। ওহিয়া রাব্বাতুল বাইত, তিনি গৃহিণী। ওয়ালি খামসু ইখওয়াহ, আমার ওয়ালি খামসু ইখওয়া, আমার পাঁচজন ভাই আছে। ওয়ালাইসা লি উখতুন, আমার কোনো বোন নাই। আল আখাওয়ানিল কাবীরান ওয়া আনা মুতাজাওবিজুন, আমার বড় দুই ভাই এবং আমি বিবাহিত। এটা চেঞ্জ করেছি আপনাদেরকে দেওয়ার আগে। আমি তো এর আগে আগ পর্যন্ত আজাব মানে অবিবাহিতই ছিলাম, কিন্তু সাম্প্রতিক বিয়ে করার কারণে অ্যাড করে দিলাম। ওয়াল বাকুনা হুমুল উজ্জাব, আর আমার পরবর্তী ভাইয়েরা সবাই অবিবাহিত। উজ্জাব হচ্ছে আজাব শব্দের বহুবচন, আনমেরিড যেটা। আপনি যদি অবিবাহিত হন, আনা আজাব, আপনাকে বলা হইলো যে বললো যে আপনি অবিবাহিত, বলেন আমি অবিবাহিত, এটা আরবি করেন। তাই এটা নর্মাল বাক্য। তো এটা অবিবাহিত আরবি কিন্তু অনেকে পারে না। অবশ্যই গয়রু মুতাজাউবিজ এটা অনেকে বলবে, কিন্তু প্রসিদ্ধ শব্দ হচ্ছে আজাব। আজাব, আজাব, আমি অবিবাহিত। আর আজাবের বহু উজ্জাব, এই জন্য আছে একটা কিতাব আছে, আবু গুদ্দা রহমতুল্লাহ মনে হয়, আল উলামাউল উজ্জাব আল্লাযিনা আথারু ইলমা আলা জিওয়াজ, অবিবাহিত আলেমরা যারা বিবাহের উপরে ইলমকে প্রাধান্য দিয়েছেন, নিজে সারা জীবন বিবাহ করেন নাই, ইলমকে প্রাধান্য দিয়েছেন। হ্যাঁ। আচ্ছা, ওয়াসমু আখিল আউয়াল, আমার প্রথম ভাইয়ের নাম, অথবা ওয়াসমু আখিল আকবর, আমার বড় ভাইয়ের নাম মোহাম্মদ লায়েক আহমদ, ওহুয়া তাজি, তিনি ব্যবসায়ী। এগুলো থেকে আপনি আপনার মতো করে সাজাবেন। আমি একটু দ্রুত পড়ছি। ওয়াসমুল আখিস সানি, আমার দ্বিতীয় ভাই মোহাম্মদ শায়েখ আহমদ, ওহুয়া মুআল্লিমুন ফিল মাআহাদ, তিনি একটা প্রতিষ্ঠানের শিক্ষক। ওয়াসালিসু হুয়া মেকানি, আর তৃতীয় অবস্থান, এটা তৃতীয়, এটাই আমার অবস্থান, আমার অবস্থান, মাই পজিশন। আনা মুহাদিরুন আরবিয়্যুন লিমাদ্রাসা, আমি একটা মাদ্রাসার আরবি প্রভাষক। ওয়াসমুল আখির রাবি, আমার চতুর্থ ভাই মোহাম্মদ ইমরান আহমদ, ওয়া মুআল্লিমুন আইদান ফি মাআহাদ, সে একটা মাদ্রাসার সরি একটা প্রতিষ্ঠানের শিক্ষক। ওয়াসুল আখলি খামিস, আমার পঞ্চম ভাই মোহাম্মদ জাবিদ আহমদ, হুয়া ইয়াদরুসু ফি মারহালাতি শারাফ মিনাস সানাতির রাবিয়া, সে অনার্স চতুর্থ বর্ষে পড়ালেখা করে। ওয়াসমুল আখিল সাদিস আও ওয়াসমুল আখিল আসগার, আমার সবচেয়ে ছোট ভাই মোহাম্মদ মঈনুল ইসলাম, হুয়া হাফিজুল কোরআন, সে হাফিজুল কোরআন, ওয়া হুয়া আইদান ইয়াদরুসু ফিস সাফিল ফাদি মিনাস সানাতিল উলা, সে আহ, প্রথম বর্ষে, ফাজিল প্রথম বর্ষে পড়ালেখা করে। আখিরান, অবশেষে শুকরান লাকুম জামিয়া, আমি আপনাদেরকে শুকরিয়া জানাই। ওয়া জাযাকুমুল্লাহু আহসান আল জাযা ফিদ দারাইনে লিজুহুদিকুম আত-তাইয়্যিবা, আপনাদের এই সুন্দর পরিশ্রমের জন্য আপনাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জগতেই উত্তম প্রতিদান দান করুন। তো এই যে প্রথম থেকে, এখন তো অনুবাদ সব বললাম,
আমি একবার রিডিং পড়ছি দ্রুত, শুধু হরকতটা খেয়াল রাখার জন্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল আসাতিজাতুল কিরাম ওয়াল মুমতাহিনুন আল ইযাম, ফিল বিদায়া উরাহিবু বিকুম তারহিবান হারান মিন সামিমি কলবি ওয়া উহান্নিউকুম তাহনিয়াতান জাহিরাতান মিন আমিকি ফুআদি, ইন্নাহু শারাফুন লি আন উকদ্দিমা আমামাকুম তা'রিফি الشخصي، فأنا محمد جوائل أحمد، أنا ولدت سنة 1993 من الميلاد، وولدت في القرية لا في المدينة، واسم قرية عبد اللهپور، وهي تقع في شبه المحافظة عثماني نجار تحت محافظة سلهٹ من إقليم سلهٹ، ومكتب البريد بوالجير بازار، ومركز الشرطة عثماني نجار. بدأت حياتي الدراسية في مدرسة القرية ببوالجر، واسمها الحكاية بوالجر شيخ مقصود شاه منير الدين رحمة الله عليه في داخل المدرسة. وقد حصلت على شهادة مرحلة الداخل باشتراك امتحانها في سنة 2010 من الميلاد. ثم التحقت للدراسة في الصف العالي بمدرسة دار النجاة ঢাকা، وهي مدرسة مشهورة في بنغلاديش. وقد اشتركت من هذه المدرسة في امتحان العالم سنة 2012 من الميلاد، وحصلت أيضا على شهادة المرحلة التعليم من تلك المدرسة. ثم التحقت بالجامعة الإسلامية كشتية في قسم القرآن والدراسة الإسلامية، وأكملت الشرافة سنة 2016 من الميلاد، وأكملت الماجستير أيضا من هذا القسم سنة 2017 من الميلاد. بعد التخرج من هذه الجامعة خدمت في سبر كانتونمنت بابليك سكول اند كوليج سنتين ثمانية أشهر. ثم عينت محاضرا عربيا بسلطة التسجيل والشهادة للمعلمين غير الحكوميين في المدرسة الحالية من مدارس سلهج، واسمها الحكاية هذا شاجلا دارسون يعقوبية كامل مدرسة. وانضممت إلى هذه المدرسة سنة 2022 من الميلاد. فأنا محاضر لهذه المدرسة. واسم أبي محمد علاء الدين، وهو كان تاجرا مشهورا في سوق قريتي، الآن هو في الاستراحة. أشعر بالفخر لوالدي لأنه بذل جهوده لتربيتنا. واسم أمي منى بيغم، وهي ربة البيت، ولي 5 إخوة وليس لي أخت. الأخوان الكبيران وأنا متزوج، والباقون هم العزاب. واسم الأخ الأكبر محمد لايك أحمد، وهو التاجر. واسم الأخ الثاني محمد الشيخ أحمد، وهو معلم في المعهد. والثالث هو مكاني، أنا محاضر عربي لمدرسة. واسم الأخ الرابع محمد إمران أحمد، وهو معلم أيضا في معهد. واسم الأخ الخامس محمد جابر أحمد، وهو يدرس في مرحلة الشرف من السنة الرابعة. واسم الأخ الأصغر محمد معين الإسلام، وهو حافظ القرآن، وهو أيضا يدرس في الصف الفاضل من السنة الأولى. أخيرا أشكركم شكرا جميعا، وجزاكم الله أحسن الجزاء في الدارين لجهودكم الطيبة. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর পরবর্তীতে আমরা বাকি ক্লাসগুলো নেব ইনশাল্লাহ। এটা শিখলেন, নিজের মতো করে আপনি কি করবেন, এটা থেকে আপনার তথ্যগুলো আপডেট করবেন। যদি কোনো বাক্য নিয়ে সমস্যা হয় সেটা আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করবেন। আপনি নিজে আহ, কি করে নিতে পারেন, হাতে লিখে নিতে পারেন, টাইপ যদি করতে পারেন তো আলো ভালো, খারাপ না। এই হলো মোটামুটি আজকের ক্লাস। এখন আপনাদের কারো কোনো কথা থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, মোহাম্মদ মোহাম্মদ আল আমিন, এই আল আমিনের শুরুতে তো আলিফ লাম আছে, এখানে তারকিবটা কিভাবে করবে যদি একটু বলতেন। এটা তো আল তো আর আলাদা শব্দ না, এটা তো এক শব্দ। আল আমিন ডাইরেক্ট খবর, এটা তো একক শব্দ। এটা আমিন শব্দের আগে আল আসছে, তাই না? আমিন শব্দের পূর্বে আল আসছে। তো আমিন শব্দটা ইসমু ফাইল, এটা শুরুতে আল আসছে। আল আমিন, আল আমানাতু মাসদার থেকে আমানতদার। আল আমিন শব্দের অর্থ হচ্ছে আমানতদার। এই আল্লাহ নবীর উপাধি আল আমিন। আমরা অনেকে বলি বিশ্বস্ত, এর চাইতে আমি মনে করি সবচেয়ে পারফেক্ট অর্থ হবে আমানতদার। আমাদের নবী ছিলেন আমানতদার, সবচেয়ে বড় আমানতদার, এজন্যই আল আমিন তার উপাধি। আমরা অর্থ করি হুম। বিশ্বস্ত, বিশ্বস্ত চাইতে আমানত শব্দ দিয়ে অর্থ করলে বেশি ভালো হয়। সবচেয়ে বড় আমানতদার আমাদের নবী। তো এটা আল তো আলাদা শব্দ না, এটা ওই পরিবার আল যে অর্থে এই অর্থে না। তার মানে আলামিন এটা সরাসরি খবর। মোহাম্মদ তো এটা আপনি লিত্তাবারুক বলবেন, বরকাতান বলবেন। আর যদি আপনি মোহাম্মদকে তারকিবে নিতে চান তাহলে মোহাম্মদ মুবদাল মিনহু, আল আমিন বদল। মুবদাল মিনহু আর বদল মিলে খবর, ইসমি মুক্তাদা। শুক্রান। আসসালামু জি, আলাইকুম। মোহাম্মদ রুহুল আমিন। এই যে মোহাম্মদের কথা তো একবারই বলে দিছি, রুহুল আমিন আপনি মুজাফ ইলাহি নেবেন। হুসাইন আহমদ। হুসাইন হুসাইন, আহমদটাকে কিভাবে? হ্যাঁ হুসাইন আহমদ। আহমদ। আপনাদের, আপনার এই নামটা আমার নামের মতোই। এখন আপনি যদি এটাকে 4 ভাবে তার্কিব করতে, 4টাই জায়েজ হবে। এখন আপনার তো মূলত হুসাইনটা মূল উদ্দেশ্য, এই জন্য মুবদাল মিনহু আর বদল যদি বলেন এটা ভালো হয়। আর তোমার মাতুফ আলাইহি আতফে আচ্ছা। বায়ান বলে, এটা কিন্তু তারকিবের সবচেয়ে
পারফেক্ট হচ্ছে এই দুইটা, মুবদাল মিনহু বদল, আতফে মুবাইয়ান, মাতুফ আতফে বায়ান অথবা মুবাইয়ান আতফে বায়ান। এটা মাতুফ না বলে মুবাইয়ান বলে আরো ভালো হয়, কারণ আমাদের আমাদের পরিভাষায় মুবাইয়ান আতফে বায়ান বলা হয়, আসলে কোথাও কোথাও মাতুফ আতফে বায়ান বলা হয়। মুবাইয়ান আতফে বায়ানও বলা যেতে পারে, মাতুফ আতফে বায়ান বলা যায়। আমরা যেহেতু তারকিবে মুবাইয়ান আতফে বায়ান বলার সময় মুবাইয়ান বায়ান বলে তারকিব করা হয়। মাতুফ বললেও যেহেতু আতফ বায়ান দুইটা শব্দ আছে, দুইটার সাথে এই লাস্টের প্রকারের সাথে আতফে বায়ান দুইটা শব্দ আছে, তো এই জন্য প্রথমটাকে মুবাইয়ানও বলা যায়, মাতুফও বলা যায়। ঠিক আছে, আপনি মুবাইয়ান আতফে বায়ান মাহবুবানো। বলে করতে পারেন, মুবদাল মিনহু বদল বলে করতে পারেন। তখন অর্থ হবে মানে হুসাইন আহমদ। আপনার, আর যদি হুসাইনকে যদি মূল মাউসুফ বলতে চান, মাউসুফ সিফত বলে যদি তারকিব করেন সেটাও হবে। হ্যাঁ। আবার আপনি যদি আচ্ছা মুজাফিলাই করতে চান সেটাও হবে, হুসাইন আহমদ যেটা বলছেন, চারটাই হবে আপনার। এখন তখন হবে কি, হুসাইন আহমদ যদি আপনি বলেন মুবদাল মিনহু বদল, তখন আপনার আহমদটা হচ্ছে মূল নাম বা মুবাইন আছে বয়ান, তখন এটা জি হবে উদ্দেশ্য। আর যদি বলেন মাউসুফ সিফত করেন, হুসাইন উদ্দেশ্য নেন, তাহলে অর্থ হবে যে প্রশংসাকারী হুসাইন। প্রশংসাকারী হুসাইন, অধিক প্রশংসা, অধিক অধিক প্রশংসাকারী হুসাইন, তাহলে সেক্ষেত্রে মাউসুফ সিফত। আর যদি বলেন আহমদের হুসাইন, মানে আল্লাহ নবীর নাম উদ্দেশ্য, আপনার আহমদ দ্বারা উদ্দেশ্য আল্লাহ নবীর নাম, আপনি ওই আহমদের হুসাইন মানে আল্লাহ নবীর হুসাইন এই হিসেবে আপনি একটু বরকতের জন্য এদিকে আপনি খেয়াল রাখতে চাচ্ছেন, তাহলে মুজাফিলি বলতে পারেন। আর হুসাইন তো অবশ্যই তাহকিক হচ্ছে ইসমু ভাই আসসালামু মুসাদ্দার। আলাইকুম। জি। জি ইসমে তাসগীর। ভাই আসসালামু আলাইকুম। মোহাম্মদ সাব্বির হোসেন ভাই। সাব্বির শব্দটা এটা তাহকিক, সাব্বির না শিব্বির হবে আরবিতে, একটু দেখতে হবে এটা আসলে। মূল মাদ্দা নিয়ে খেয়াল করে নিয়ে এটা দেখতে হবে। কনফিউশন, আপনি এটা তাহকিক তাহকিক কিভাবে করেন? যে এটা নিয়ে তো কনফিউশনে, মানে সাব্বির হোসেন বুঝছেন, আমি যখন আহ, আমার অনেক ওস্তাদ গুলো বলতেছে যে এটা সিন দিয়ে হবে নাকি সোয়াদ দিয়ে হবে। আসলে আমি তো সিন দিয়ে লিখি। এটা একটা হতে পারে, যদি সোয়াদ দিয়ে সিব্বির বলা হয় আর কি, সিব্বির থেকে সাব্বির, তো সবরুন থেকে সিব্বিরুন, সবর সবর থেকে অধিক ধৈর্যশীল। ওই যে ফিঈলুন সিদ্দিক, হুজুর আছেন আবু বকর সিদ্দিক, জি জি। সিদ্দিক আবু বকর সিদ্দিক, সিদ্দিক কিন্তু ইসমে ফাইলে মুবালাগা। তো আপনি বাংলায় সাব্বির হতেই পারে, কিন্তু আপনি আরবিতে যখন লিখবেন তখন আপনি বলবেন যে সিব্বির সোয়াদ দিয়ে, তখন আপনাকে যদি জিজ্ঞাসা করেন আপনি বলবেন সবর থেকে আপনি নিচে ইসমে ফাইলে মুবালাগা। এটা কিন্তু খুব সুন্দর একটা অর্থ বের হয় তখন, অধিক ধৈর্যশীল। আচ্ছা, জি সৌবির হতে পারে না? সৌবির, জি। সৌবির, সৌবির, সদ ওয়াও র, সৌবির। আচ্ছা, সাব্বির যদি আবার ওয়াও দিয়ে বলা হয় সাউবির, এটাও হয়। তখন ফাউ ফাইলুন, ফাইলুন ওজনে এটাকে কি বলা যায়? মুসাউবির তো আল্লাহর নাম, কিন্তু সাউবির বললে অর্থ হবে কিন্তু আসলে আকৃতি দানকারী, তখন আব্দুল যদি আকৃতি দানকারী হয়তো সেক্ষেত্রে অর্থ নিতে গেলে তো আব্দুল মুসাউবির নামটা আসে, সাউবির অর্থটা তখন অর্থ কি হবে? আচ্ছা ভাইয়া, এই যে সিন দিয়ে অর্থটা কি হয়ে যায়? সিন দিয়ে যদি সাব্বির হয় তখন কি হয়ে যায়? সুবরা। এটা দেখতে হবে, এটা লুগাত দেখতে হবে, সিন বা রা এই মাদ্দার অর্থ কি কি দেখতে হবে, এখান থেকে আপনি তাহকিক করতে হবে সিন বা রা দিয়ে কি কি আসে। তো সোয়াদ বা রা দিয়ে সিব্বির বা সাব্বির, যদি সাউবির হইলে একটা অর্থ, সোয়াদ দিয়ে সাউবির হইলে অর্থ বের হতে পারে, কিন্তু সেটা আবার আহ যদি আপনি আকৃতি দানকারী নেন তাহলে সেটা তো আবার আল্লাহর নামের সাথে একটা, যদিও সাব্বির আল্লাহর নাম না, কিন্তু অর্থ ওইরকম হয়ে যায়। সোয়াদ এই জন্য সোয়াদ সোয়াদ দিয়ে দিয়ে সোয়াদ সিব্বি। দিয়ে হলে কি ভুল হবে না? আশা করা যায় ভুল হবে না? জি। বলছি সদ দিয়ে যদি মানে লিখি বা তার মানে তাও কি করি, ভুল হবে না আশা করা যায়? না, ভুল হবে কেন? আপনি, আমি তো বললাম সিব্বির বলে তো একবার একবার আপনি দলিল দিয়ে দিবেন সিদ্দিক দিয়ে। হুম। এখানে তো আপনার দলিল সামনে, সিদ্দিক তো এটা আবু বকর সিদ্দিক তো প্রসিদ্ধ ওজন আছি, সামনে তো আছেই। ঠিক আছে, এখন যদি আবার সব্বির বলেন তাহলে এই ওজনে শব্দের ব্যবহার ইসমে ফাইল মুবালাগায় তো ফাইল ওজনে ব্যবহার নাই, তাও দেখতে হবে অধিক যদি কোনো ইসমে ফাইল মুবালাগা আরো ওজন আছে তো, এক্সট্রা ওজনের মধ্যে যদি থাকে তো ভালো, এটা দেখতে হবে আর কি। প্রসিদ্ধ ওজনগুলোর মধ্যে নাই, মাশহুর ওজনগুলোর মধ্যে নাই। তো আমি আপনি, আমার মনে হয় ওই যে অনেকে আছে না বাংলায় জুনেদ লেখে, কিন্তু আরবিতে আসলে তো জুনাইদ। হুসেন লেখে, আরবিতে তো হুসাইন। তো আপনি বাংলায় সাব্বির লেখেন কিন্তু আরবিতে সিব্বির, আপনি এটা বলতে পারেন যে বাংলায় সাব্বির কিন্তু আমি আসলে সিব্বির। তখন আপনি যদি বলে দেন যে সিব্বির কিভাবে আসলো সেটা বলেন। সালাহুদ্দিন, সালাহুদ্দিন একটু বলবেন? সালাহুদ্দিন আইয়ুবী, আপনার তো বিখ্যাত ব্যক্তি একজন আছেন, বাইতুল মুকাদ্দাস বিজয়ী। সেটা ঠিক আপনাকে আছে। এখান থেকে প্রশ্ন করতে পারে, আপনি বাইতুল মুকাদ্দাস বিজয়ী সালাহুদ্দিন আইয়ুবীর জীবনী পড়ে যাইবেন। ও, এটা আরেকটা বিষয়, যদি কারো নাম কোনো বিখ্যাত ব্যক্তির নামের সাথে মিলে যায় তার জীবনী পড়ে যায়, তাহলে কিন্তু পেছ লেগে যাবে শেষে। ঠিক আছে, দেখা গেল আপনাকে মোটামুটি বলে যে করছি আর সালাহুদ্দিন কি। আইয়ুবীর জন্ম কত সালে। ঠিক আছে, সালাউদ্দিন আইয়ুবী কি করেছেন, তার বিখ্যাত মানে তাকে তিনি ইতিহাসে কেন স্মরণীয়,
এরকম বিভিন্ন প্রশ্ন আসতেই পারে সালাউদ্দিন আইয়ুবী থেকে। তো সালাহ উদ্দিন, এটা তো আরবি সালাহুন আরবিতে। মুজাফ আদ-দিন মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে খবর। আচ্ছা, এটা কি মানে আমাকে আরবিতে বলতে বলতে পারে কি সালাউদ্দিন আইবির ইতিহাস? এখন আরবিতে বলবেন না, অন্তত পক্ষে বাংলায় তথ্যটা আপনি জেনে রাখবেন। আরবিতে যদি আপনি দুই একটা বাক্য বলতে পারেন, বললো যে সালাউদ্দিন আইয়ুবী আহ, কুদস বিজয় করেছেন, অথবা সালাউদ্দিন আইয়ুবী জন্মগ্রহণ করেছেন কত সালে, এটা আরবি করে। এই ওই যে আপনি আপনার নিজেরটা যদি শিখে নেন, অন্যটা ওইটার ওই ফেলগুলো দিয়ে জি। বলতে পারবেন। এই জন্য আচ্ছা মেইন আচ্ছা। তথ্য মানে আপনি আপনি কেন প্রত্যেকেই যার নাম কোনো বিখ্যাত ব্যক্তির নামের সাথে মিলে যাবে, তার একটু জীবনীটা পড়ে যাবেন, এটা আর কি। তা আমি বলতেছিলাম আমার নাম মোহাম্মদ আমির সোহেল, বাংলাতে কিন্তু আরবিতে লিখি সোহাইল। এটাতে হ্যাঁ, কি এই তো কোনো আরবিতে সমস্যা তো হবে? সুহাইল, ঠিকই তো আছে। এবং সুহাইল নামে তো সম্ভবত আহ ইমাম সুহাইলি আছেন একজন, সুহাইল সুহাইলি, এই বুখারীর ব্যাখ্যাকার সম্ভবত। তিনিও মনে হয় ইমাম সুহাইলি নামে একজন আছেন। সুহাইল থেকে সুহাইলি কাছাকাছি মিল আছে আর কি, হয়তো এর সুহাইল নামে সরাসরি বিখ্যাত ব্যক্তি আছে কিনা জানি না, কিন্তু সুহাইলি নামে একজন বড় ইমাম আছেন। তো সেই হিসেবে সুহাইল ঠিকই আছে। জুনেদ, জুনাইদ, সুহেল, সুহাইল, এরপরে হোসেন, হুসাইন, এগুলা বাংলায় একার দিয়ে হলে এখানে আরবিতে ইসমে তাসগির হয়। তাকে কি আপনার ছিল তাস্কিরের মধ্যে যাবে? হ্যাঁ, ইসমে তাসগিরে যাবে এটা। আর আমিরটা? জি। আর আমিরের ছিল তাগিরটা? আমির এটা মানে ইমারা থেকে আমির, ইমারাতুন মাসদার থেকে আমির, এটা অবশ্যই এটা তো ইসমে ফাইলের সিগা। আহ, কারুমা থেকে আসার সম্ভাবনা বেশি। মাসদারটা আপনি দেখে নেবেন, আমি শিওর না, তো আপনি মাসদারটা দেখে নেবেন, কারুমা হতে পারে। আসসালামু আলাইকুম। জি। ভাই বলছিলাম যে আমার নাম মিজান রহমান। এই আপনার এটাতে তালিল মিজানটা তো জিজ্ঞাসা করতে পারে। ভাই মাসদার হাসান ব্যবহার। মাহমুদের তাহকিকটা কি হবে? হাসান মাহমুদের তাহকিক। আচ্ছা, জি, এটা একজন দেখি। শেষ করেনি, মিজানুর রহমান কি বললেন? বলছি এখানে কি মাসদার কি আল অজনু হবে? অজানা ইয়াজিনু। হ্যাঁ, আবার একজনের ওজানা কাছে ইয়াজিন শুনছি গালওয়াজনু জিনাতু। মাসদার নিবেন, অথবা জিনাতুন আর মাসদার এক, বলা যায়। যে সমস্ত মাসদারের শুরুতে ওয়াও থাকে, এগুলাকে ওয়াওকে হযফ করে শেষে গুলতা দিয়েও মাসদার বলা যায়। যেমন উসুক সিকাতুন, ওয়াজনুন জিনাতুন, এরপরে ওয়াসফুন সিফাতুন, আমরা বলি না সিফাত, এই সিফাতটাও মাসদার। এটা জি। ওয়াসফুন থেকে সিফাত, ওয়াজনুন থেকে জিনা, যেটা মাসদার মানে জিনাতুন, জানুন গুলতা, ওয়াওয়ের পরিবর্তে শেষে গুলতা আনা জায়েজ আছে, এজন্য ওয়াজনুন জিনাতুন দুইটাই বলা যাবে। দুইটাই বলা যাবে এই জন্য। হুম। ওই হাসান মাহমুদের তাহকিকটা কি হবে? হাসান মাহমুদের তাহকিক। হাসান তো এটা তো আপনার কে সিফাতে মুসাব্বাহা, সুন্দর, হুসনুল মাসদার থেকে সিফাতে মুসাব্বাহা নিবেন, সুন্দর অর্থে আসে। ফাআল অনুযায়ী সিফাতে মুসাব্বাহা। হাসুনা ইয়াহসুনু থেকে হাসান সিফাতে মুসাব্বাহার ওজনে আসছে এটা। আপনি কিভাবে করতেন, এর আগে করতেন কিভাবে? আর এটা মাহমুদ তো এভাবেই আর ইসমে করতাম। মাফুল আছে, হামিদাই আহমাদু থেকে, সামিয়া থেকে ইসমে মাফুল হ্যাঁ, এসছে। হামিদা আহমেদ। হামিদাই আহমাদু থেকে ইসমে মাফুলের সিগা মাহমুদ। আর হাসান নিবেন আপনি হাসুনা ইয়াহসুনু থেকে, আহ, বলবেন যে সিফাতে মুসাব্বাহা। সিফাতে মুসাব্বাহার ওজনে সরাসরি ফাআলুন ওজন আছে হাসান, সুন্দর অর্থে, গুণবাচক স্থায়ী অর্থেও হ্যাঁ আসে। ভাই বলছি জি, মিজানুর রহমান মিজানুর সাহেব। রহমানের কি তাহাকিক হবে কি? তাহাকে রহমানের কি রহমান তো তাহাকিক হবে ইসমে কিনা ফাইলে এটা মুবালাগার ওজনে রহমান। আসছে, ফাআলান ওজনে। আপনি রহমান, রহমান নাম আছে, আপনি রহমান রহিমের মধ্যে পার্থক্য কি, মাল ফারকু বাইনার রহমান আর রহিম, পার্থক্য শিখে যাবেন। জি। এটা পার্থক্য জিজ্ঞাসা করতেই পারে নাম থেকে, মাল ফারকু বাইনার জি। রহমান ও রাহিম। তখন আপনি রহমান বলবেন ইসমে ফাইলে বলে, কোরআন শরীফের সূরা ফাতিহার তাফসীর দেখে নেবেন, ওই জায়গায় আপনার রহমান রহিমের পার্থক্য আছে। রহমান হচ্ছে রহমান দুনিয়া, অধিক করুণাময়। তিনি দুনিয়ায় খালেক, যে বান্দা মানে মুমিন কাফের সবাইকে রহমান করেন, এই জন্য ইয়া রহমান আর দুনিয়া ও রাহিম আল আখিরা বলা হয়। মানে দুনিয়ায় শুধুমাত্র সবাইকে রহমত করবেন, অধিক রহমতকারী, এই জন্য ইসমে ফাইলে মুবালাগা অধিক অর্থ প্রকাশ করে। রাহিমে অক্ষর কম, রহমানে অক্ষর পাঁচটা, রাহিমে চারটা। তো রহমানে পাঁচটা অক্ষর আছে, মানে অধিক অর্থ প্রকাশ করে। অধিক অর্থ মানে দুনিয়ায় তিনি মুমিন ছাড়াও কাফেরদেরকে দয়া করেন, কিন্তু আখিরাতে তিনি শুধু মুমিনদের রহমত করেন খাস। এই জন্য রাহিম বিল মুমিনিন আর রহমান বিল মুমিনিন ওয়াল কুফার, সবার প্রতি রহমান করেন, রিজিক দেন, সবাইকে দয়া করেন দুনিয়ায়। এজন্য একটা কায়দা আছে, তাকরারুল মাবানি ইয়াদুল আলা তাকরারিল মাআনি, অক্ষর বাড়লে অর্থ বাড়ে। রহমানে অক্ষর পাঁচটা, রাহিম অক্ষর পাঁচটা, চারটা। এরকম আরো বিভিন্ন পার্থক্য আছে অর্থগতভাবে। রাহিম শব্দটা এবং রহমান দুইটাই তো রহমত রহমত থেকে আসছে। ঠিক আছে, এটা ইসমে ফাইলে মুবালাগা জি। আর এটা সিফাতে মুসাব্বা।
এরকম বিভিন্ন পার্থক্য আছে, আপনি এগুলা পার্থক্যটা তাফসীরের কিতাব থেকে দেখে নেবেন। আর মিজানের তাহকিক মশিউর তালিলটাও রহমান। শিখে নেবেন, মিউজান ছিল, মিউজান থেকে মিজান হইলো, জি এগুলা। জি, বলছি মোস্তাকিম বিল মোশ এটা তারকিব কি হবে? জি। মোস্তাকিম মশিউর রহমান। বিল্লাহ। আচ্ছা, হ্যাঁ, তো অনেক মানুষ। আচ্ছা, কি মশিউর রহমান নাকি মুস্তাকিম বিল্লাহ? মুস্তাকিম বিল্লাহ কই? এখানে যে মুস্তাকিম বিল্লাহ মশিউর তো নাই। রহমান বলছি। মুস্তাকিম বিল্লাহ। মশিউর মুস্তাকিম, রহমান। মশিউর রহমান আপনি লেখেন কিভাবে? মুস্তাকিম, আচ্ছা, আমি মশিউর রহমান কোনি, মশিউর রহমান লেখেন কিভাবে আপনি? আমি মশিউর, এটা আসলে সঠিক কিনা, একজন ছোটবেলায় আমাকে একজন হুজুর বলছিলেন মাশিউর আইন দিয়ে মাশিউর রহমান। মিম এটা শিন ইয়া আসলে আইন। সঠিক না। জি, মিম শিন ইয়া আইন। আচ্ছা, এরকম না দিয়ে আরেক আপনি যদি আহ, আউসা শব্দ থেকে নেন, মুসিউর রহমান, তাহলে কেমন হয়? আউসা ইউসিউ ঈসা, মানে ওয়াসা থেকে, ওয়াসা শব্দ থেকে, মুসি ইসমে ফাইল, ইসমে বাবি ফাল থেকে যদি ইসমে ফাইল নেওয়া হয়, মুসিউর রহমান, তাহলে আরেকজন প্রশস্তকারী। হুজুর ওস্তাদ জি একজন বলেছেন যে শাআ ইয়াশিউ মাশিউ, এইভাবে একটা বলছিল, আসলে এইভাবে তো কোনটা তখন সঠিক মাসি হবে? তো জবর, মিমে জবর হলে কি হয়? কোন কোন সিগায় ফেলা হইলো? বা পেশ দিলেও বা কি হইলো? এই জন্য আমার নামটা নিয়ে একটু সংশয়ে আছি ওস্তাদ, যদি একটু আচ্ছা, আপনি আমি দেখি, বলতেন। আমার মনে হয় মুসিউর রহমান, মুসিউর রহমান যেটা, এটার অর্থ মনে হয় ভালো হবে। কারণ নাম তো তাহকিক করতে হবে আপনার অর্থ খেয়াল রেখে, মানে অর্থটা যেন সুন্দর বের হয়ে আসে। ওই জন্য আমি একটু আগে যাকে বললাম সিব্বির বললাম, এই কারণে বললাম, কারণ সবরুন থেকে সিব্বির হইলে অর্থ হবে অধিক ধৈর্যশীল, এটা একটা সুন্দর নাম। আবার মুশিউর রহমান যেটা, মুসিউর রহমান যদি হয়, তাহলে আউসা ইউসিউ ঈসা থেকে, ওয়াসা ইয়াসাউ, মানে প্রশস্ত হওয়া, আর আউসা ইউসিউ ঈসা হবে প্রশস্ত করা। তো এই হিসেবে মুসি প্রশস্তকারী, এরকম একটা অর্থ আসতে পারে। তবে শাহ ইয়াসিউ থেকে আসলে হবে বিস্তৃত অর্থ করা, মানে এটা ঠিক আছে, বিস্তৃতি লাভ করা, বিস্তৃতি লাভ করা, প্রসারিত হওয়া। তো সেক্ষেত্রে মাসি তখন তো সিগা মাবি ওজনে চলে আসে। মাবি ওজনে যদি আসে, তাহলে সেটা মাফুলের সিগা হইলে অর্থটা কি আছে, এটা আমি একটু দেখবো। আপনার এটা নামটা অর্থ বের করে বলতে হবে, উপস্থিত টাইমে এটা বলতে বলা যাবে না। কোন সাহাবীর নাম এই নামে আছে কি? ওইটা দেখতে হবে, দেখে বলতে হবে কোনো সাহাবীর নাম বা এরকম কেউ ঠিক আছে। আছেন কিনা। এটা সব দেখে বলতে হবে আলাদাভাবে, এটা আপনার যেহেতু একটু ইয়া, আনকমন। ভাইয়া আচ্ছা, সাব্বির হোসেন আচ্ছা। বলছিলাম। জি, জি বলেন। ভাইয়া আপনার তো সাব্বির বল, হোসেন বলছিলাম। জি আপনারটা তো বললাম নাকি একটু আচ্ছা, প্রথমে তো। বলছি যে মানে যদি আসলে ভাই আমরা তো আপনার ছাত্র, সেক্ষেত্রে আমি একটু বিনয়ের সহিত আপনাকে বলতে চাই আর কি, একটু যদি অ্যাপ্রোপ্রিয়েটটা আমাকে বলতেন তাহলে আমার জন্য একটু উপকারী, মানে আহ, উপকার হতো আর কি। কি মানে কি করতে হবে আপনার? সাব্বির অ্যাপ্রোপ্রিয়েট আর কি। আমি আসলে শব্দটা আপনার লাস্টের প্রশ্নটা বুঝি নাই, বা কি বলতে চাচ্ছেন বুঝি নাই। মানে সাব্বির হোসেনের অ্যাপ্রোপ্রিয়েট তো আমার জন্য উপকার হতো আর কি। বলছি ওই যে সাব্বির বললাম আমি, হোসেনের আপনি মানে তাহকিকটা যদি একটু মানে। শিব্বিরুন যদি বলা হয় তাহলে হবে, আমি যেটা করে দিয়েছিলাম আপনাকে, শিব্বিরুন, তাহলে সেটা হবে ওয়াহিদ মুজাক্কার, ইসমু ফাইল মুবালাগা, as-sabru মাসদার। জি, ঠিক আছে, বাবে আচ্ছা, দরাবা, as-sabru মাসদার, বাবে দরাবা থেকে, সবারা ইয়াসবিরু, মাসদার হচ্ছে as-sabru, মাদ্দা হচ্ছে সাদ বারা, জিন্স হচ্ছে সহি, যার অর্থ হচ্ছে অধিক ধৈর্যশীল। জি জি। এটা হচ্ছে সিব্বির যদি সোয়াদ বা রা দিয়ে বলেন। সাব্বির আপনি বাংলায় লেখেন সমস্যা নাই, কিন্তু আপনি বলবেন আরবিতে আমরা এটা সিব্বির বলি, আমি এটাকে আরবিতে তাহকিক করি। ভাই তো ওই সব্বির যে দিয়ে অনেক হবে আছে না সাব্বির তাহলে? আহমদ উসমানী বললেও সদ শিব্বির ওয়ারা। আহমদ উসমানী বলে। জি জি, বুঝছি বুঝছি। সদ ওয়ারা। সোয়াদ সব্বির ওয়াও রা হোসাইন। সউইর যদি বলা হয়, তাহলে এটা আমার আসলে এখন ব্রেইনে ধরছে, এটা অর্থ কি করবেন আপনি? সুরত থেকে নিয়ে আসছেন, অর্থ কি করবেন আসলে আকৃতি দানকারী। জি। আকৃতি দানকারী সব্বির। তো এখন তো সব্বির সৌবির মানে কি হোসেন আকৃতি দানকারী, এটা তো আল্লাহ হচ্ছেন মুসাউবির, কিন্তু অর্থ সৌবির অর্থ আকৃতি, আকৃতি অর্থটা দানকারী আসে মানে আলাদা। তাফঈল থেকে, কিন্তু জি জি জি। সোয়ারা ইয়াসিরু, সোয়ারা ইয়াসুরু থেকে সৌবির, এটা নাসারা, মাঝের অক্ষর ওয়াও হলে তো এটা মিসালে আজওয়াফে ওয়াবি হলে তো নাসারা হয়। তো নাসারা থেকে সৌবির সিফতে মুসাব্বাহার অর্থ আহ, গঠন হয় না। মানে অর্থটা আমার মনে হচ্ছে না প্রোরেট হবে, এটা ব্যবহার আছে বলে আমার মনে হচ্ছে না। এটা ভাবে তাফিল আচ্ছা, থেকে ঠিক এটা আছে আছে। তাহলে।
জি ভাইয়া, আর একটি তাহলে বিষয় শিগগিরই মনে হয় ভালো হবে ইনশাল্লাহ। আর একটু বলবো যে একটু রেকর্ডটা একটু কাইন্ডলি মানে দিবেন আর কি, বিনয়ের সহিত বলতেছি আর কি। না, রেকর্ডটা না, গতকালকেটা দেই নাই, দিছি তো। ইনশাল্লাহ, হ্যাঁ আজকে তো আজ একটু দিয়ে দিবেন ইনশাল্লাহ, হ্যাঁ, আমারও দিয়ে জন্য দেবো দিয়ে উপকার দেবো। হবে আর কি। বিভিন্ন ঠিক নামের আছে। যদি সিগাগুলো শুনতাম একটু উপকার হবে। ভাই আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি। ভাইয়া এটা আপনি এই যেরকম আমাদেরকে জন্ম সালটা বলেছেন, তা আমি আর একটা জায়গা থেকে আমি একটা শিখেছিলাম, তো এটা হবে কিনা একটু বলতে চাচ্ছিলাম যে আমি হুম। 1997 সালে খুলনা জেলার বারাকপুর গ্রামে জন্মগ্রহণ করেছি। আমি যদি এভাবে এটা বলি, উলিত্তু বিকরিয়াতি বারাকপুর মিন মুহাফাজাতি খুলনা ফি সানাতি সাবউ ওয়া তিসউনা ওয়া তিসউমিআতু ওয়া আলফ আল মিলাদিয়া, এটা কি হবে কিনা এটা আমি একটু ফি জানতে ফি চাচ্ছিলাম। সানাতির পরেরটা আবার আবার একটু বলেন, ফি সানাতির পরেরটা। في سنة في سنة تسع আবার বলতেছেন في سنة 97 و900 وألف الميلادية। আসলে আরবরা কখন এই স্টাইলে বলে না, আরবরা বড়টা আগে বলে। এটা হবে, তবে এটা এরকম যদি বলতে চান, এরাব ঠিক হয় নাই। বলতে হবে ফি সানাতি সাবঈন, সাবঈন বলতে, সাবউন হবে না, সাবঈন ওয়া তিসঈনা ওয়া জি তিসঈমিয়াতিন ওয়া আলফি মিনাল মিলাদিয়া, বা আপনি যেটা বলছেন সেটা। কিন্তু আরবরা বলে আগে বড়টা বলে আর কি, সালের জি, ক্ষেত্রে। আমি তাহলে আপনারটাই ফলো করবো ইনশাল্লাহ। এই জন্য আরব স্টাইলটা, বা যারা পরীক্ষক হিসেবে থাকবেন তারা এটাই সাধারণত, তারা তো জি অভিজ্ঞই হবেন, অনভিজ্ঞ কাউকে তো আর জি নিয়ে জি আসা হবে না। তো তারা আরবটাই জি ফলো করবে, এই জন্য আরবেরটা আপনার জি ফলো করা বেস্ট। আপনি জি এটা যদি বলেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটাও যদি বলেন, তাহলে হরকত ঠিক করে নিবেন। তবে তখন আর কি উনি প্রশ্ন করবে যে আপনি কি জানেন আরবরা কিভাবে বলে, এটা আর কি। আচ্ছা, থ্যাংক ইউ, ভাই শুক্রান। উস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে যে আমাদের এবার ভাইভাতে সর্বোচ্চ 4 মিনিট রাখতেছে, কিন্তু আমরা যদি আমাদের আরডি নাফসালা যেটা বলি, তাহলে তো এটা তো মনে হয় যে 2 মিনিট কিংবা 3 মিনিট লেগে যেতে পারে। ওই যাকে এটা এতে জিজ্ঞাসা করবে দুইটা তাকে মনে করেন আর কিছুই জিজ্ঞাসা করবে না, তাকে ওইটা দিয়েই বলে চলে যাবে। মানে আপনার সবাইকে যেটা জিজ্ঞাসা করবে তা তো না, এক একজনকে এক একটা জিনিস। কার ভাগ্যে আসতে পারে এটা তো তার জানা নাই। তাছাড়া এটা আমি দিলাম, মানে আমরা তো আরো আরো পড়াবো, আজকে তো আর ক্লাস শেষ না, আরো তো কিছু আরো পদ্ধতি, আমরা তো যে টপিক গুলো এর বলছি সবগুলি মূল টাচ যে করবো। মূল মূল বিষয়গুলো যদি আমরা বলি, মূল মূল বিষয়গুলো যদি বলি, তাহলে যদি একটু ছোট করলে। ছোট আমি দিয়ে দিচ্ছি, এখন আপনি আপনার মতো করে সাজিয়ে নেন, সমস্যা নাই তো। এটা তো বড়টা দিয়ে দিলাম, আপনি আমি তো মোটামুটি সব তথ্য নিয়ে আসার চেষ্টা করছি। একজন মানুষের যেমন আপনি আপনার ছোটবেলা থেকে শুরু করে কামিল মাস্টার শেষ করার পরে আমি আমার একবার যোগদান পর্যন্ত সব দিয়ে দিচ্ছি। আপনি সেখান থেকে বাক্যগুলো যখন লিখবেন, যেমন আপনার যেমন সাথে ছোট আগে ছোট বাংলা, পর্বে আপনি যদি আগে ভাগ বাংলা হয়। লিখবেন এভাবে তরতিব করে। তারপরে আপনি এটা এখান থেকে আরবি নোট নিয়ে নিয়ে নিয়ে, এখন আমি তো আর জনে জনে দেওয়াটা মুশকিল হয়ে যাবে আমার জন্য, এই জন্য আমি আমারটাই দিয়ে দিচ্ছি। এখন আপনারা এটা থেকে যে সেন্টেন্সগুলো নেবেন, এরপরে যদি কারো এক্সট্রা কোনো শব্দের বা বাক্যের দরকার হয়, তিনি পার্সোনালি বলে ভাই আমি এই বাক্যের অর্থটা বা এই সেন্টেন্সটা আরবি পারছি না, এটা ভিন্ন কথা। কিন্তু এখানে বেসিক তথ্য দিয়ে দেওয়া হয়েছে, এটাকে এটা থেকে নিজের মতো করে সাজিয়ে নিতে হবে, নিজেরটা এবং নিজের বাস্তবতাটা। আমি আমার বাস্তব, আমার এখানে যা আছে সব বাস্তবতা, আমি আমার তথ্যটা দিছি আরবিতে, এই আর কি। আপনার পরিবারে তো আর ছয় ভাই নাই, কারো বোন থাকতে পারে। আমি বলছি লাইসা লি উখতুন, আমার কোনো বোন নাই। আপনার যদি বোন থাকে, আপনি আপনার দুই বোন থাকলে বলবেন অলি উখতানে, অলি উখতানে। ওই যে লি খামসাতু ইখওয়ানিন, আমার ইখওয়াতিন, আমার 5 জন ভাই আছে। আপনি বলবেন বোন আছে, আপনি বলবেন লি উখতুন, একজন বোন থাকলে একজন। লি উখতানে, আমার 2 জন বোন আছে, আমার 3 জন বোন আছে। লি সালাসু আখাওয়াতিন, এভাবে বলতে আর হবে। ভাই বোন যদি কেউ না থাকে, যদি একা থাকে সে, তাহলে কি বলবো? বুঝি নাই। যদি ভাই বোন কেউই না থাকে, শুধু সে যদি এক বাবার এক হ্যাঁ, লাইসা সন্তান লি হয়, আখুন তাহলে ওয়া সে। উখতুন, আমার কোনো ভাই বোন নাই। লাইসালি আখুন ওয়া উখতুন, আমার কোনো ভাই বোন নাই। আপনার সন্তান থাকলে আপনি সেটাও অ্যাড করবেন, লি আউলাদুন, বা লি ওয়ালাদুন, লি বিনতুন, লি বিনতানে, লি ইবনানে। হ্যাঁ, এগুলো তো আমি আমি যেহেতু সদ্য বিবাহিত, এই জন্য তো আর এটা ভাই সন্তান। বোনদের আমি একটা শব্দ মানে খুঁজলাম, পাইলাম না। ভাই বোনের এক মিলিত কোনো শব্দ নাই আরবিতে, এমন কোনো শব্দ নাই যেটা যেটার অর্থ ভাই বোন একসাথে বোঝাবে। ইংরেজিতে তো আছে, কিন্তু আরবিতে একসাথে সিপতুন অর্থ নাতি নাতি বোঝায়, কিন্তু ভাই বোন একসাথে আমি আমার জানা পাইনি। নাই, থাকতে আমি থাকতে পারে, সার্চ আমার করি। জানা নাই। উখতুন আখুন আমরা জানি, আমি সাধারণত এভাবেই বলি আমরা। কিন্তু একসাথে ভাই বোন, জি, এটা আমার জানা নাই, থাকতে থাকতে পারে, দেখবো। এটা আমিও আসসালামু খুঁজলাম, আলাইকুম পাইলাম ভাই। না। হুম। ওয়ালাইকুম সালাম। জি। আসসালাম ভাই, মামুন নামের অর্থ কি? মামুন মানে যে নিরাপদ আছে। আমিনা ইয়া মানুতে কিসম মাফুলের সিগা। মামুন, মামুন, এটা তো আমিনা থেকে। জি। মানে আমনু, আল আমনু মাস্তার, আমনু মানে নিরাপত্তা লাভ করা। তো সেখান থেকে মামুন মানে যে নিরাপত্তা লাভ করেছে, নিরাপদ, নিরাপদ। ইসমে মামুন মাহফুলের সিগা। ইসে মাফুলের সিগা। আমিনা ইয়া মানু থেকে বাবে সামিয়া থেকে নিলে মাফুলের সিগা। আচ্ছা ভাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি। বলছি এখানে যে আপনার ওই প্রথমে লেখা আছে বাদাত হায়াতি দিরাসাতুল ফি মাদ্রাসাতি, এখানে বাদা না, আমি বাদাতু, তো বাদাতু, প্রাইমারি স্কুলে পড়ছি, বাদাতু এখানে কি হায়াতি এইটুকু দিরাসিয়া, ব্যবহার আমি করা আমার যাবে শিক্ষা কিনা? জীবন শুরু করেছি, হ্যাঁ। হুম। আমি তো প্রাইমারি স্কুলে পড়েছি, এখন এখানে কি এই মাদ্রাসায় ব্যবহার করা যাবে কি? বাদাতু হায়াতি মাদ্রাসা বলবেন, আল মাদ্রাসাতুল আম্মা ইয়ানি স্কুল, ইয়ানি স্কুল এরকম বলতে পারেন আপনি। আল মাদ্রাসাতুল আম্মা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান, জি সাধারণ মাদ্রাসা বিদ্যালয় যেটাকে, জি মানে মাদ্রাসাতুল খাসসা বা যদি বলেন তখন আপনি ইয়ানি বলে ফিল মাদ্রাসা আল ইবতিদাইয়া ইয়ানি প্রাইমারি স্কুল, এইভাবে বলতে পারেন। অথবা আল মাদ্রাসাতুল আম্মা জেনারেল মাদ্রাসা যেটা, এটা জেনারেল মাদ্রাসা বলতে আহ, সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা মানে তো শিক্ষা প্রতিষ্ঠান। এখন এটা বিদ্যালয়ও আরবি তো মাদ্রাসা, এবং পার্থক্য করতে গিয়ে আমরা অনেক সময় আল মাদ্রাসাতুল আম্মা বলি, আর এটাকে আল মাদ্রাসাতুল ইসলামিয়া বলি আর কি আমরা, যখন পার্থক্য করার উদ্দেশ্য হবে। জি আপনি ওই আল মাদ্রাসা বলে ইয়ানি, ঠিক ইয়ানি বলে বলতে পারেন, অথবা বলতে পারেন মানুষ সাম্মিহি বিল লোগাল ইনজিলিজিয়া প্রাইমারি স্কুল। এই যে যেমন আনা বাদাতু হায়াতি আদ-দিরাসিয়া বিল মাদ্রাসাতিল আম্মা মানুষ সাম্মিহি প্রাইমারি স্কুল, যেটাকে আমরা প্রাইমারি স্কুল বলি। মানুষ সাম্মিহি বা মানুষ সাম্মিহা যেটাকে আমরা বলি জি প্রাইমারি স্কুল। জি ভাই, বুঝছি। আমাদের সহকারী মৌলবীর যে প্রশ্নটা, এটা কি অ্যানালাইসিস করবেন? হ্যাঁ আমাদের তো আছে, টপিকে আছে, করবো তো ইনশাল্লাহ। এই তো আজকে তো 3 টপিক শেষ হয়ে গেল আজকে। কি কি শেষ হইলো? 3টা। দেখি, এটার শুরুতেই তো ছিল আমরা কি কি দেখবো। এর মধ্যে এই যে প্রথমটা শেষ, নামের তাহকিক তারকিব, এটা শেষ। নিজের নামের সিরাতুজ জাতিয়া কিভাবে লিখবেন, এটাও শেষ। এরপরে আরবিতে নিজের বক্তব্য, এটা দিলাম। সূরা ফাতিহা সহ কোরআন শরীফের শেষের যে 10টি সূরা আছে সহিভাবে লেখা, এটা আপনারা প্র্যাকটিস করবেন, এটা আমি আর দেখাচ্ছি না, আপনারা প্র্যাকটিস করে নেবেন। এই তো এরপরে আছে কিছু কমন বাংলা বাক্যের আরবি। এইটা কিন্তু মোটামুটি এই নিজের বক্তব্যের মধ্যে অনেক কিছু কমন বাংলা চলে আসছে, তারপর আমরা আলাদা এটা রেডি করব কিছু কমন শব্দার্থ। আর এরপরেই তো আপনাদের লিখিত পরীক্ষা প্রশ্ন সম্পর্কে চলে আসবে। এই তো ধারাবাহিকভাবে আসতেছে ইনশাল্লাহ, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, নোমান আহমদ ভাই। ওয়ালাইকুম সালাম জি। নোমানের তাকে কিরা, নোমানের আপনি তাকে তো, কিরা ভাই। আপনাকে তো ইমাম আবু হানিফা নিয়ে প্রশ্ন করতেই পারে। ঠিক আছে, জি জি। যে আবু হানিফার নুমান নামে একজন বিখ্যাত ইমাম হুম, আছেন। হ্যাঁ, তখন আপনি এই নুমান জি নিয়ে বলতে হবে। নুমান ইবনু সাবিত। নুমান শব্দের তো নিয়ামত থেকে নুমান ফুলান ওজনে একটা মাসদার, গুফরান ওজনে মাসদার আছে, এই জি জন্য নুমান শব্দটা মাসদার হিসেবে নেবেন। আর মাসদারের অর্থ করার সময় ইসমে ফাইল এবং ইসমে মাফুল, এটা একটা কায়দা আছে। মাসদারের অর্থ করার সময় কেউ যদি ইসমে ফাইলের অর্থ নেয় অথবা ইসমে মাফুলের অর্থ নেয়, এটা জায়েজ আছে। তো সেই হিসেবে নুমান মানে আপনি বলতে পারেন নিয়ামত প্রাপ্ত। নুমান তখন মূলক হবে নুন আইন মিম, আলিফ নুনটা অতিরিক্ত জায়দাতান। নুমান, জি নুন আইন মিম, নিয়ামত থেকে নুমান, অধিক নিয়ামত বুঝাইতে যেটা আসে। মাসদারের ক্ষেত্রে গুফরান আকা রব্বান আমরা বলি না, গুফরান আকা, গুফরান ওজনে জি ফুলান ওজনে নুমান। তো সেই হিসেবে আপনি মাসদার নিয়ে নিলেন, আর অর্থ করার সময় বলবেন যে নিয়ামত প্রাপ্ত, মাফুলের অর্থ করে নিবেন আই মুনআম আলাইহি, যার উপর নিয়ামত আসে। জি। আর আসসালামু তারকিব, আলাইকুম ভাই। তারকিবটা কেমন নিব? তারকিব, নোম, এই যে নোমান আহমদ, জি আপনার তো একক নাম, তারকিবে এই যাদের জি এরকম একটা একটা নাম, তারা চাইলে ওই তো 4টা সূরাতেই জি করতে পারেন, নোমান আহমদ। জি আপনি বলতে পারেন মুজাফিলি অর্থ হলে অর্থ হবে সুন্দর, যেমন আহমদের অনুগ্রহ প্রাপ্ত, আহমদের আল্লাহ নবী জি নিলেন, আহমদের অনুগ্রহ প্রাপ্ত, এটা হয়। আর আপনি যদি বলেন না আমি মুবদাল মিনহু বদল বলে তারকিব করবো, সেটা মানে তারকিব 4টেই জায়েজ আপনার ক্ষেত্রে। আমি আমার নাম যেরকম 4টা বললাম, আপনারটা 4টা জায়েজ হবে। অর্থের দিকে আপনি মুজাফিলি নিলে মনে হয় ভালো হয় আর কি। এই জন্য আমি বলবো যে মুজাফিলি তারকিব করবে, এটা বেস্ট হবে। যাদের অর্থ মুজাফিলেই সুন্দর হয় তারা এটা করে নেবেন, তারপর এটা সবচেয়ে ভালো। আর যাদের মুজাফিলি অর্থ সুন্দর হয় না, তারা প্রথম দিকের গুলো মেনে করে নেবেন, এটা হলো কথা। জি। আগে দেখবেন আপনি আসসালামু আলাইকুম ভাই। উল্টো দিকে নিলে মুজাফিলি অর্থ সুন্দর হয় কিনা। জি, ওয়ালাইকুম সালাম। সময় মনে হয় 1 মিনিট 50 সেকেন্ড আছে, বলেন। সময় শেষ ভাই হয়ে যাচ্ছে। উস্তাদ, ভাই, কালকে একটা ক্লাস হবে? ব্যক্তিগত প্রশ্ন করতে চাইছিলাম ভাই, আপনি কি আমাদের রিউনিয়নে কি আসবেন? আসলে আমারও তো ইচ্ছা, অনেককে আমি চিনি না, দেখা হওয়ার দরকার। অনেকেই, আমরা তো আপনার ভাই সরাসরি ইউনিভার্সিটির কোচিং এর এবং ব্যক্তিগত প্রাইভেটের স্টুডেন্টই ছিলাম, এবং হয়তো ভাই এখন চিনবেন না, ফেস দেখলে চিনতে পারবেন। হ্যাঁ, দারুন ফেস দেখে নাজতের বড় ভাই জুয়েল ভাই, আমাকে চিনেন? সালাউদ্দিন। দেখলে হয়তো চিনবো। আসলে ওই যে বললাম অনলাইনে ক্লাস নিলে অনেক সময় খেয়াল থাকে না, ওই যে না ভাই, ভাই আমি আমরা 6 মাস কুষ্টিয়া ছিলাম আপনার বিশ্ববিদ্যালয়ে সরাসরি স্টুডেন্ট। চেনার কথা। আমি কিন্তু আপনার ছোট ভাই এবং ছাত্র।
দিগন্ত আজকে। কোচিং সেন্টারে আপনার আমি স্টুডেন্ট ছিলাম এবং বিশ্ববিদ্যালয়ে পরে চান্স পেয়েছি আরবি ভাষায়। ও আচ্ছা আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক ওই আছে, দেখলে দেখি সবাইকে আমি চেষ্টা চিনবেন। করবো, রিউনিয়নে আসার চিন্তা আছে। অনেকদিন আমি তো সেই মাস্টার্স আ- কমপ্লিট করে আসার পর আর যাই নাই, এই জন্য চিন্তা করছি হয়তো ভাই রিউনিয়নে আসতে পারি। বা আরো একটা ভাই আপনার নিয়ে আরো একটা আমাদের মানে স্বপ্ন আছে যে ইউনিভার্সিটির যে টিচার নিয়োগ দিবে, আপনি তো আশা করি এখানে আমাদের তো এগুলো তো আসলে আমাদের ডিপার্টমেন্টে তো এটা আসলে আল্লাহু আলাম, আল্লাহ মানে ভালো জানেন। আমাদের ম্যাক্সিমামদেরই আমরা যারা সরাসরি আপনার স্টুডেন্ট অথবা এখন তো বড় ভাই যাই বলেন, মানে সবারই এক্সপেকটেশনের জায়গা যে ভাই এখানে হয়তোবা বাংলাদেশ তো আল্লাহু আলাম, একটা হচ্ছে আল্লাহর ইচ্ছা থাকতে হবে, আর বাকিটা আসলে আমাদের দেশেরও পরিস্থিতি আলোকে বোঝা যাচ্ছে না। অ্যাপ্লাই করবো, নিজের ডিপার্টমেন্ট হিসেবে হয়তো অ্যাপ্লাই করতে পারি, বাকিটা জানি না আসলে কি। এগুলো তো অনেক কিছু আছে, অনেক কিছুর খেলা থাকে, আল্লাহু আলাম। আচ্ছা ঠিক আছে, এখন মনে হয় শেষ হয়ে যাচ্ছে, আর বাকি যাদের নামটা নিয়ে সমস্যা আছে ওকে ভাই পার্সোনালি অ্যাপ্লাই প্রশ্ন করবেন করবেন। আপনি। হ্যাঁ, হ্যাঁ, দেখি, হ্যাঁ। একবার একবার মন চায় একবার চায় না, ওই কিছু রাজনীতির খেলা টেলার কারণে মনে করে